হ্যাঁ। ولهما عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا فرضكم على الحوض وليرفعن إلي رجال من أمتي. এর আগের হাদিসটা বলে বাদ পড়েছে, এর পড়ো। عن أبي هريرة وعن أبي هريرة رضي الله تعالى عنه مرفوعا بدأ الإسلام غريبا وسيعود غريبا كما بدأ فطوبى للغرباء. رواه مسلم. وله عنه أيضا قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. ولهما عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا فرضكم على الحوض وليرفعن إلي رجال من أمتي حتى إذا أحويت لأناولهم تلدوني فأقول أي ربي أصحابي فيقال إنك لا تدري ما أحدثوا بعدك. ولهما عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال وددت أنا قد رأينا إخواننا قالوا أولسنا إخواننا يا رسول الله قال أنتم أصحابي وإخواننا الذين لم يأتوا بعد. قالوا فكيف تعرف من لم يأت بعد من أمتك قال أرأيتم لو أن رجلا له خيل بر محجلة بين ظهراني خيل بر ألا يعرف خيله قالوا بلى قال فإنهم يأتون برا محجلين من الغدو وأنا فرضهم على الحوض ألا لا يزادن رجال লা টানাস নাকি নালা আছে এরপরে ألا لا يزادن رجال يوم القيامة عن حوضي كما يزاد بعيد الضال. أناديهم ألا هلم فيقال إنهم قد بدلوا بعدك فأقول سحقا. وللبخاري بينما أنا قائم إذا زمرة حتى إذا عرفتهم وعرفوني خرج رجل بيني وبينهم فقال هلم فقلت إلى أين؟ قال إلى النار والله. قلت ما شأنهم؟ قال إنهم ارتدوا بعدك على أدبارهم القهقراء. ثم إذا زمرة فذكر مثله قال فلا أراه يخلص منه إلا مثل حمل النعم. ولهما في حديث ابن عباس فأقول كما قال العبد الصالح وكنت عليهم شهيدا ما دمت فيهم الآية. ولهما عنه مرفوعا ما من مولود يولد إلا على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه كما تنتج البهيمة جمعاء. কিভাবে যায় সেটা আলোচনা করছে, ফিতরাতের উপর কারা থাকে সেটা আলোচনা করা হয়েছে। প্রথমে যে হাদিসটা আলোচনা এসেছে যে গোরাবা আর নুজ্জার মিনাল কাবায়েল, তাই না? এটা হচ্ছে কি বাদাল ইসলাম গরিব, তাই না? ইসলাম ছিল গরিব। কিরকম গরিব ছিল? গরিব বলতে কি বুঝেছে? অপরিচিত, মানে ইসলামকে কেউ চিনত না, এমন একটা অবস্থা তৈরি হয়েছে। সেখানে ধরো মক্কাতে এই গোত্র থেকে একজন, ওই গোত্র থেকে একজন, ওই গোত্র থেকে একজন, এরকম এত বেশি অপরিচিত ছিল যে আবার একটা সময় আসবে যে ইসলাম অপরিচিত হয়ে যাবে। এখন তাই হয়েছে। এখন সুন্নাত বেদাত হয়েছে, বেদাত সুন্নত হয়ে গেছে। শিরক এখন শিরকের পক্ষে ওকালতি শুরু হয়ে গেছে। আর তাওহীদ হলে তা গলা কাটা তাওহীদ হয়ে যায় কারো কাছে। আবার কারো কাছে তাওহীদের কথা বললে আর কোনো ওয়াজ নাই, মানে আর কোনো আলোচনা নেই, মানে এটাই শুধু সারাদিন তাওহীদ তো হয়ে গেছে আমাদের, মানে তাওহীদ তো সেই ঠিক হয়ে গেছে, অথচ শিরকে ভরে রয়েছে, ও তাওহীদ ঠিক হয়ে গেছে। এরকম অবস্থা তৈরি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সায়াউদু কামা বাদা, যেভাবে শুরু হয়েছিল এরকম অবস্থা আবার ফিরে আসবে। এরকম অবস্থা ফিরে আসবে। ফাতুবাইল গোরাবা, এই অবস্থায় যারা থাকবে, এই গোরাবা কারা? যারা ফিতরাতের উপর থাকতে পারবে অথবা ফিতরাতে ফিরে আসবে।
অথবা ফিতরাতে ফিরে আসবে, ও তাড়াইতে পারবে। এরা শিরক থেকে মুক্ত থাকবে এবং বেদাত থেকে মুক্ত থাকবে, এটার অর্থ। এরপরের পয়েন্ট, এরপরে বলছে যে ইন্নাল্লাহ ইবনে মাসউদের জন্য বর্ণিত, তাই না? না, আবু হুরায়রার জন্য বর্ণিত। তিনি বলেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের শরীরের দিকে তাকাবেন না, সম্পদের দিকে তাকাবেন না। শরীরের দিকে তাকানোর বিষয়টা নাই কেন? আল্লাহ তাআলা শরীর তো আবু লাহাবকে দিছে। আবু লাহাব একেবারে আগুনের ফুলকার মতো সুন্দর ছিল। আবু লাহাব, বুঝে আসছে যে সুন্দর তার জন্য কোনো কাজে আসে না, তার কোনো কাজে আসে না, বরং এটা তার জন্য কি হয়েছে, তার সম্পদও তার জন্য কোনো কাজে আসে না। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তো কারোর সুন্দর দিয়েই আপনি মানে জান্নাত জাহান্নাম নির্ধারণ করতে পারবেন না। কত কালো মানুষ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকে কোথাও গেলে জায়গা দেয় না, কে সুপারিশ করলে নেয় না, কিন্তু তার দরজা আল্লাহর কাছে জান্নাতের ভিতরে লেখা হয়ে গেছে। বিশাল বাত, সুপারিশ করলে দেয় না, বুঝে আসছে? সুপারিশ করলে নেবে না, কোথাও গেলে কেউ বসতেও দেয় না, কিন্তু তার মর্যাদা আল্লাহর কাছে বেশি। আবার অনেকে নাদোষ নুদোষ আছে, তার মর্যাদা অনেক কম। ওই হাদিস থেকে মনে আছে আপনাকে, ওই ব্যক্তি যে ব্যক্তি যাচ্ছিল বনি ইসরাঈলের, এক মহিলা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল। এক ব্যক্তি যাচ্ছিল, তখন মহিলা কি বললো, আল্লাহ আমার বাচ্চাটাকে এটার মতো করেন, ওটা খুব নাদোষ নুদোষ ছিল। বাচ্চা বলে বসে আল্লাহ আমার এটার মতো করেন না, ছোট বাচ্চা। আবার আরেক বেটা যাচ্ছিল, তো মহিলা বলে আল্লাহ আমার বাচ্চা এটার মতো করেন না, বাচ্চা বলে বসে আমার আল্লাহ এটার মতো করেন। মানে এটা হলো যারা কথা বলেছে ছোটবেলায়, তাদের একটা উদাহরণ দিচ্ছে হাদিসে, এবং হাদিসটা সহিহ। তো বোঝা গেল যে শরীরটা বড় কথা না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি ওনার শরীরটা একেবারেই ক্ষুদ্র ক্ষুদ্র চিকন চাকন। উনি একবার উঠছেন গাছে উঠছে, কি জন্য? ডাল কাটতে, মেসওয়াকের ডাল কাটতে। তো একবার এদিকে ফেলায় বাতাসে, সবাই বলে হাসতেছে কেন? সবাই হেসে দিছে, বলে হাসবে না, এগুলি ওহুদের চেয়ে বেশি ভারী হবে মিজানের পাল্লাতে, এই দুটি পা। বোঝা গেল যে শুধু পা দিয়ে, মানে শুধু শরীর দিয়ে কাউকে মূল্যায়ন করা যাবে না, সম্পদ দিয়ে কাউকে মূল্যায়ন করা যাবে না। কারণ সম্পদের মধ্যে বড় সম্পদ ছিল কারুনের। আল্লাহ তাআলা বলছে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিল আরদা, তারও ডুবাইছি, তার ঘরটাকেও ডুবাই দিয়েছি। তো সম্পদ দিয়েও কেউ পার পেতে পারবে না। যদি সম্পদ ভালো কাজে লাগায়, তো নি'মাল আব্দুস সালেহ, নি'মাল মালুস সালেহ আব্দুস সালেহ, হাদিসে আসছে যে ভালো মানুষের জন্য কত উত্তম সম্পদ, এবং সে ব্যক্তি উত্তম যে ব্যক্তি এই সম্পদটাকে ভালো কাজে ব্যবহার করতে পেরেছে। এবং অন্যরা এটার জন্য আশাও করে, তো সবের অধিকারী হবে, যে আমি যদি এর মতো সম্পদ থাকতো তাহলে আমি ব্যয় করতে পারতাম, সেও সবের অধিকারী হতে পারবে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তিনি ধনী ছিলেন, ইসলামের জন্য তিনি সম্পদ ব্যয় করেছেন। তো সম্পদ থাকা দূষণীয় না, কিন্তু সম্পদ যে আল্লাহ তাআলা সম্পদ দিকে তাকাবেন না, যখন সম্পদটা আল্লাহর জন্য হবে তখন আল্লাহ তাআলা তাকাবেন। মানুষের শরীর যদি কোনো শরীর যদি কোনো আল্লাহর রাস্তায় ব্যয় হয়, শরীরের শক্তি, তাহলে সেটাও কি হবে? উপকারী হবে, সেটাও উপকারী হবে ব্যক্তির জন্য। আর না হলে নাদুস সুদুস চেহারা কিছু হবে না। মুনাফিকদের কথা আল্লাহ কি বলছেন? ওয়াইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, যখন আপনি তাদের দিকে তাকাবেন, তাদের জিসিম আপনাকে খুবই চমৎকৃত করবে, এই কি সুন্দর চেহারা। কিন্তু এগুলি কোথায়? আল্লাহ তাআলা বলছেন এগুলি ওয়াইযা রাআইতাহুম ইয়াকুল তাসমা'উ কান্নাহুম খুশুবুম মুসান্নাদা ইয়াসমাউনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদু ফাহযারহুম কাতালাহুল্লাহ আন্না ইউফাকুন। এর অর্থ হচ্ছে শুধু চেহারা দিয়ে বা শুধু শরীর দিয়ে, সম্পদ দিয়ে কেউ কোনোদিন আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না, আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না। বরং বাঁচতে হলে কি করতে হবে? আল্লাহর দ্বীনের দিকে যারা থাকবে তাদের জন্য শুধুমাত্র, যারা দ্বীনের উপর থাকবে, ফিতরাতের উপর থাকবে, তারাই শুধুমাত্র কাজে লাগবে। ফিতরাতের উপর থাকতে, মূল কথা হচ্ছে ফিতরাতের উপর না থাকলে এটা কাজে লাগবে না। যারা ফিতরাতের উপর কারা আছে? দ্বিতীয় অংশ, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, অন্তরটা ঠিক আছে, আমলটা ঠিক আছে, এরা হচ্ছে ফিতরাতের উপর। এই জন্য এই হাদিসটা এখানে নিয়ে আসছেন যে ফিতরাতের উপরে থাকার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা ফাআনতা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা আম্মা মান জাআকা ইয়াসাহু ইয়াখশা ফাআনতা আনহু তালাহা। আল্লাহ তাআলা তার নবীকে সাবধান করেছেন যে আপনার কাছে কিছু কিছু বুজাহা বিশাল বিশাল লোকেরা আসছে কুরাইশের, আপনি এদের কারণে আপনি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কথা শুনতে চাচ্ছেন না। সে হেদায়েতের জন্য আসছে, প্রয়োজনে আসছে, আপনি ওদেরকে চিন্তা করতেছেন।
অথচ আপনি তার শরীর দিয়ে না তাকে, অন্ধ মানুষ আসছে বলে আপনি তাকাবেন না, আপনি তাকাবেন যে তার অন্তরটা পরিচ্ছন্ন। ও আম্মা মান জাআকা ইয়াসা ওহু ইয়াখশা ফা আনতা আনহু তালাহা। সুতরাং আপনি তার অন্তর দিকে তাকাবেন। সে ফেতরাতের উপর আছে, ওরা ফেতরাত নষ্ট করে ফেলেছে। যে ফেতরাতের উপর আছে তার জন্য আপনি গুরুত্ব দেওয়া দরকার। বুঝে আসে কথাটা? অনেকে আছে বলে যে আমরা যদি কোনো কিছু মানুষের ছাড় টাড় দিয়ে হইলেও দাওয়াত দেই, বুঝলি কথাটা? ছাড়টা দিয়ে দাওয়াত, বুঝেননি? দাওয়াতের মধ্যে ছাড়টা দেয়। ছাড় কিরকম? যে এত আমল করা, আমল এতগুলি করা লাগবে না, মাঝে মধ্যে করলে আস্তে 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 ঠিক হবে। একজন দেখলাম যে ইয়া দিচ্ছে, খালেদ মহিউদ্দিনের কাছে সাক্ষাৎকার দিচ্ছে। তো সাক্ষাৎকার জিজ্ঞাসা করছে যে ইসলাম আপনার প্রতিষ্ঠা কেমনে করবেন? কারণ ইসলাম তো প্রতিষ্ঠা করা যাবে না। যে উদাহরণ দিচ্ছে কি দিয়া? মদ হারামের দিয়া। হ্যাঁ, মদ আস্তে আস্তে হারাম হয়েছে, প্রথমে এটা পর তারপরে হারাম, 3 বার যে হারাম হয়েছে মদ। এটা কি বলা জায়েজ? এটা ইমানদার এটা বলতে পারে? এটাই তো কথা। এই জিনিসটা যদি মাথায় থাকতো তাহলে বলতো না। কারণ এটা তো আলেমের দিন না। আলেমের দিনরা যখন সাক্ষাতে তার হুঁশ থাকে, বেহুশ মানুষ, তার মন মতো সারিয়ে দিল একটা জিনিস যে কি এটা হচ্ছে মানুষ এখন অনেক কিছুই পারে না, বুঝতে হবে ধীরে ধীরে হবে। মানে এখন ধীরে ধীরে না, আল্লাহর দিন তো ধীরে ধীরে না। আল্লাহর দিন একসময় ধীরে ছিল। এখন মানুষ আল্লাহর দিন মানে আল্লাহ তাআলা তার দিনের যে দরকার যেটা পূরণ করে দিয়েছেন। এখন আর আপনি আস্তে আস্তে চলতে পারবেন না। এখন আপনাকে লাস্টটাই বলতে হইব। বুঝলেন কিনা? যে আপনি নামাজের সময় খাইয়েন না, এটা বলা যাবে না। এখন সরাসরি কি হারাম হারাম, বুঝে আসছে কথাটা? তো এখন অনেকে এরকম আরো বলতেছে যে গণতন্ত্র তো একটা ক্ষমতা যাওয়ার একটা মাধ্যম। এটা তো কোনো নীতি না, তন্ত্রমন্ত্র না, এটা একটা জাস্ট ক্ষমতায় যাওয়ার মাধ্যম। বুঝছেন তো? ক্ষমতা যাওয়ার মাধ্যম গণতন্ত্র মানে এই ক্ষমতা যাওয়ার মাধ্যম ইসলামে নাই। ইসলামে কোনো ছিল না, নীতি ছিল না। ইসলামের নীতির সাথে এটা কন্ট্রাডিক্টরি কিনা এটা দেখাও দরকার না? এটা দেখাটা ভুলে গেছে। এই সমস্ত মানুষগুলো আসলে বিভ্রান্ত। এরা এলমের সাইডেও নাই, এরা বুঝের সাইডেও নাই। নিজের মন মতো বুঝ দিয়ে ইসলাম পরিচালনা করে। খুবই খারাপ জিনিস এটা, খুবই খারাপ জিনিস। নিজে না জানলে চুপ করে থাকা উচিত, আলেমদের কথা কথা বলতে উচিত। ইসলাম কিভাবে চলবে আপনি একটা পূর্ণ দেন, সমস্যা কি? মানুষ যদি ভয় পায় চলে যায়, আপনার কিছু করার নাই। আপনি কাউকে ভয় পাবেন না। আপনি উজাহার ভয়ে যে মানুষ এখন হঠাৎ করে এগুলো বললে মানুষ কি করবে? মন খারাপ করবে, আমাদের ইসলাম থেকে দূরে সরে যাবে। মানে আমাদের ইসলাম মানে এদের ইসলাম আর কি। আল্লাহর দিন থেকে দূরে সরে গেলে কার আল্লাহ ক্ষতি হবে নাকি? আপনি হক কথা বলবেন যেখানে থাকে। আমি বুঝাতে পারছি কথাটা? আপনি যদি বলেন যে এটা বলা যাবে না, এখানে বললে কি হবে, মানুষের ভিতরে ইয়ে হয়ে যাবে। অনেকে এই কথাটাই বলে। যখন আমরা বলি যে এটা এরা শিরিক করেছে, এরা কুফর করেছে, এইটা বললে মধ্যে মানুষের মধ্যে পৃথক করেন না, পরে দেখা যাবে। পরে কোন দিন দেখা যাবে? এটা পরে কোন দিন দেখা যাবে? আপনি যদি কুফুর উপর ভর করে কোনো কিছু করেন, এই কুফুরি থেকে আপনি আর কোনোদিন বেরোতে পারবেন না। মনে রাখবেন একটা কথা, আমি যদি এখানে বসে আছি, এই বিছনা যদি নষ্ট হয়, তো আমি যত কিছুই বলি কিন্তু আমার নামাজও হচ্ছে না, কারণ বিছনা নষ্ট। তাহলে বোঝা গেল যে এই জিনিসটা, এই চিন্তা ভাবনা করা যে আমরা ধীরে ধীরে ঠিক করব। হ্যাঁ, অন্তত কিছু জিনিস ছাড় দিয়ে হলেও এদের সাথে কথা বলি, এইটা ইসলামে নাই। আপনি হক কথাটা বলবেন, কেউ যে মানলো, যে কম মানলো সে কম মানলো, সে গুনাহগার হইল, এটা বলতে হবে। কিন্তু আপনি কম দিতে পারবেন দাওয়াতের ক্ষেত্রে, আপনাকে ফুল দাওয়াত দিতে হবে। আমি মসজিদে বসা ছিলাম, মসজিদ নবীতে, এমন সময় শেখ আব্দুল্লাহ সংকৃতি, আব্দুল্লাহ মোহাম্মদ আমিনের সংকৃতি, শেখ মোহাম্মদ আমিনের সঙ্গে সাহেব আদওয়াল বয়ান। তো ওনার সাথে বসছিলাম, আমি দেখছি কি করে, দেখি আমরা তো সাথে ওস্তাদের কাছে বসি। একজন এসে প্রশ্ন করছে এরকম, বলছে আমরা ইউরোপে যারা থাকি, ইউরোপে দাওয়াত দিতে গেলে আমাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করে দাওয়াত দিতে হবে, বুঝছেন? হ্যাঁ, যেমন আপনার এখন পর্দা রাখবে না, তো বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আপনার এখন হ্যান্ডশেক করা অসুবিধা না, আপনি এখন এটা লাগবে না, ওইটা লাগবে না, মদ ছাড়া লাগবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। চলবে নাকি রে?
না, আপনি ওইটা না বললে না বলবেন, লাগবে না বলতে পারবেন না। মানে পার্থক্য বুঝছো? একটা হলো সে জানে না, তারা জানাইতে হবে ধীরে ধীরে, আলাদা কথা। আরেকটা হচ্ছে এটা বাদে আগে এটা নিয়ে চলে, শুধু একটা নিয়ে চলে, এটা তো শরীয়তে নেই। আপনাকে শরীয়ত কুল, শরীয়ত পরিপূর্ণ। আল্লাহ আল্লাহ রাসূল কি বলে, আল্লাহ তাআলা কি বলেছেন? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। ইয়াকুল নৌমানের বাদে নাগপুরের বাদে চলবে না। এখন কি আপনাকে ফুল বলতে হবে? সে জানে না, জানাবেন ধীরে ধীরে, এটা আলাদা কথা। কিন্তু মুসলিম কমিউনিটিতে এই সুযোগ নেই। তো তিনি প্রশ্ন করেছেন যে আমাদের দেশে যেহেতু এরকম অবস্থা, আমরা কি ওই লোককে প্রশ্ন করছে শেখ আব্দুল আমিন সাংকেতিকে, যে আমরা কি তাহলে ওদেরকে বলবো যে আচ্ছা তুমি এখন খেও না, আমাদের সঙ্গে এইভাবে 5 দিন ইয়া করতে পারবো কিনা, তাদারুস ফি তাশরিক করতে পারবো কিনা, মানে ধারাবাহিক ধীরে 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 বলতে পারবো কিনা? বলছে না, শরীয়ত এখন পরিপূর্ণ, শরীয়ত এখন পরিপূর্ণ। তখন শরীয়ত পূর্ণ হয়নি বলেই রসুল বলেন। শরীয়ত যখন পূর্ণ হয়েছে তখন এটা বলা যাবে না। এর দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এটা বলতেছি, উনি বলেন না, আমি বলতেছি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোক এসে বলছে আমরা সব মানবো, সালাত করতে পারবো না। মানে অন্যগুলি মানে সালাতটা কেন উপর হয়ে থাকা, আমাদের তো কেন উপর হইয়া সেজদায় গেছি এটা তো আমাদের খবরও নাই। আল্লাহর জন্য যে বিনীত হচ্ছি, আমার সেজদা অর্থ কি? সর্বোচ্চ বিনয়, নাকে ঘর দিয়েছি, কপাল লাগাচ্ছি, এই চিন্তা তো বিশাল চিন্তা। এই চিন্তা না, এই যে ওরা আপনার বুঝতে বলে বলতেছে না এটা বাদ দিয়ে আরটি মানবো, মানে আমি সেজদা দিব না, ইমান আনলাম তবে সেজদা বাদ দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? শেষ জীবন তো এটা তো আমল উফুদের মধ্যে। তিনি বলছেন লা খায়রা ফি দীনিন লা সালাতা ফি, যেই দিনে সালাত নাই সেই দিনের কল্যাণ নাই। যেই দিনে সালাত নাই সেই দিনে কোনো কল্যাণ নাই। আপনি যদি মনে করে থাকেন যে এইভাবে আপনার দিন সালাত বাদে চলবে, অথবা আপাতত এটা বাদ দিয়ে আপাতত এটা, আপাতত বলতে কিছু নেই। ইসলামের কোনো লিবারালিজমের স্থান নেই, লিবারালিজমের কোনো স্থান নেই, লিবারাল কোনো কিছু নেই। ইসলাম ইসলাম পুরোটাই হচ্ছে সুন্দর, তার কোনো অংশ নেই, কোনো অংশ বাদ দিলে সে বিপদে পড়বে এবং তার জন্য কোনোদিনই সুখকর হবে না, এবং এটা সবসময় বিপদের কারণে দাঁড়াবে। আর যারা একবার নারীদেরকে শর্ট বোরকা দেখাইছে, ওই নারীকে আর ফুল বোরকা দেখাইতে পারে না। একবার যাদের থেকে ঘরের বাইরে করছে ওই মেয়েরা ঘর ঢুকাইতে পারে না। বুঝে যাচ্ছে কথাটা? একবার যে মেয়ের হায়া চলে গেছে ওই মেয়ের হায়া আর আসে না, শেষ। তাহলে আপনি যেই কারণে, যেই ভয়ে ভয়ে আপনি কি করছেন, কিছু মানছেন কিছু মানেন নাই, সেই কারণে আপনি কিন্তু পুরোটাই বাদ দিয়ে গেছেন। যে সমস্ত মানুষদেরকে আপনি ইউরোপ আমেরিকা প্রোভাইড করেছেন, যে সমস্ত পুরুষদেরকে, নারীদেরকে, নিজের ভবিষ্যৎকে, ওই ভবিষ্যৎ পুরাই শেষ করে দিচ্ছে তারা। এরপর আর এই ভবিষ্যৎ আর খুঁজে পাবেন না আপনি। সুতরাং যেটাই বলতেছিলাম যে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম আওয়া আজসাদিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমালিকুম। ফিতরাতের উপর থাকেন, কোনো ক্রমে সামান্যতম অংশ যারা ফিতরাত হবে তাদের সাথে আপনি থাকেন। ফিতরাতের বাইরে যারা যাবে তাদের জন্য আপনি লালায়িত হবেন না, হকটা বলে দিবেন। এটা বলবেন না কিছু তো আছে, কিছু তো আছে, ওই কিছু তো আছে কাজ হবে না। কুল বলতে হবে, ইসলাম কাকুল। ইসলাম আপনাকে কাকুল, উদ্গুলো বিসিলমে কাফা, কোনোভাবে জুস দিয়া ইসলাম প্রতিষ্ঠা করার চিন্তা করবে না, এটা হবে না, ইসলাম প্রতিষ্ঠিত হবে না। জি, এরপর বলছেন যে ওয়ালাহুমা আন ইবনে মাসউদ, লাহুমা মানে কি? বুখারী মুসলিম। বুখারী মুসলিম ইবনে মাসউদ বর্ণিত, তিনি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ফারাতুকুম আল হাউদ। ফারাত মানে কি? অগ্রগামী লোক। আগেকার দিনে ওই কেউ যদি কাফেলা বের হইতো তো সামনে একজন যাইতো কেন? পানি খোঁজার জন্য, পানি দখল করার জন্য। কারণ পিছনের লোকেরা এসে পানি পেবে কই, কেউ দখল করার পিছনে বলে যাবে সবাই। তো অগ্রিম জায়গা যিনি বসে থাকে ওনারা বলে ফারাত। এখনো এই ফারাতের মাসলা এখানে হাদিসে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা ফারাতুকুম আল হাউদ, হাউদের মধ্যে তোমাদের আগে যাই আমি থাকবো। কেন? যাতে করে তোমরা আশ্রয় পানি পান করাইতে পারি। আল্লাহু আকবার। এই জন্য আমরা দোয়া করি, যখন ছোট বাচ্চা যখন দোয়া করি কি বলি? আল্লাহুম্মা জাআল লানা ফারাতান, আল্লাহ একে আমাদের জন্য ফারাত বানিয়ে দে, যাতে করে আমরা আমাদের জন্য আগে পানি নিয়ে থাকি। ওয়া যুখরান, এবং আমাদের জন্য গচ্ছিত সময় হিসেবে, তাই না? আল্লাহুম্মা জাআল লানা ফারাতান ওয়া যুখরান। তারপরে আরেকটা কি? ও আজরা, এবং আমাদের জন্য সওয়াবের কারণ বানিয়ে দে। এই যে এই পুরোটাই যুখরান ফারাতান, ফারাতটা উদ্দেশ্য আমাদের
যে ও অগ্রণী অগ্রণী আগে যাইয়া যারা কোনো একটা কিছু ঠিকঠাক করে ওরা বলা হয় ফারাত। বুঝতে পারছেন? তো সেই জন্য এই ফারাত হিসাবে রাসূলুল্লাহ বলছেন আনা ফারাতুকুম আল হাউদ, আমি হাউদে তোমাদের আগে যাইয়া থাকবো, সবার আগে অগ্রণী হয়ে থাকবো। হাউজ কোথায় হবে? মতভেদ আছে, দুইটা মত আছে। বেশিরভাগ মতে হইলো দুইটা মত, বেশিরভাগে একটা হচ্ছে এটা হলো হাশরের মাঠ, আরেকটা হচ্ছে ফুলসিরাত পার হওয়ার পরে। তবে বিশুদ্ধ মত এটা হাশরের মাঠে। হাশরের মাঠে কখন হবে এটা? কেউ বলে যে হাশরের মাঠে যদি হয়, আরেকটা মতভেদ আছে, কারণ আসলে হাদিসে কোথাও এটাকে তারতিব দেওয়া হয়নি। আমরা তারতিব যখন দিই আমরা অনেকটা ইজতিহাদের উপর নির্ভর করে তারতিবটা দিই, কিন্তু আসলে এখানে সরাসরি তারতিবের কোনো কিছু খুঁজে পাবেন না, কোথাও কোনো নষ্ট নাই সরাসরি তারতিবের। তো তারতিবটা কিরকম? কেউ বলছে যে এটা হচ্ছে হাশরের মাঠে যখন ইয়া থেকে উঠবে তখন পিপাসার্থ থাকবে, যখন বিচার শুরু হয়ে যাবে তখন খাওয়ানো হবে এদেরকে পানি। আরেক বলছি না, আরেক বলছি না, তো খাওয়ানো হবে ওই সময় না, বরং বিচার কার্য শেষ হওয়ার পর। কারণ তাদেরকে তো কাফের ইমানদার তো একসাথে আছে। আর যারা বলছে যে ফুলসিরাত পার হওয়ার পরে তাদেরটা মিলতেছে না এই জন্য, কারণ এখান থেকে কিছু মানুষকে আবার জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ফুলসিরাত পার হওয়ার পর কাউকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে না। তাহলে বোঝা গেল এটা কোথায়? হাশরের মাঠে হওয়া, এটা যুক্তিযুক্ত, হাশরের মাঠে। তো সমস্যা হচ্ছে জান্নাতে হচ্ছে মূল স্রোতস্বিনী কাউসার, হাশরের মাঠে হচ্ছে হাউদ, মাঝখানে হচ্ছে জাহান্নাম। ফুলসিরাত পার হয়ে জান্নাত যেতে হয়, কিন্তু এটা আখিরাতের ব্যাপার, এটা সব কি আজকে আপনি করতে পারবেন, এটাকে আপনি কোনোভাবে অসম্ভব মনে করেন না। হাদিস তারা এটাই বোঝাচ্ছে যে হাশরের মাঠে বেশি অগ্রণী। বুঝে আসছে? হাশরের মাঠে কখন হবে এটা নির্ধারণ করা খুব কঠিন, তবে অবস্থা দৃষ্টি বোঝা যাচ্ছে যে প্রত্যেক নবীর হাউস থাকবে, অর্থ হচ্ছে অবশ্যই বড় সুপারিশের পরে, বড় সুপারিশের পরে। আবার এটাও বোঝা যায় যে তখন কাফেররা কেউ থাকবে না, যারা থাকবে তারা হচ্ছে বেদাতিরাও থাকবে, অর্থাৎ তাদের বিচার শুরু হয়নি। বোঝা গেল? মানে ফুলসিরাত পার হতে গেলে ইমানদাররা পড়ে যাবে, ওরা তখন না। তাহলে আগে বোঝা যাচ্ছে অবশ্যই সেটা আগে, এবং সেই হাউসের প্রত্যেক নবীর হাউস থাকবে, এবং প্রত্যেক নবী হাউস থেকে তাদের লোকদের পানি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি লাঠি নিয়ে তাড়ানো হবে এখান থেকে, লাঠি বলছে মানে ইয়া দিয়া, যে এখানে কেউ যেন আসতে না পারে, আমার উম্মতের জন্য স্পেশালি। তো এই একটা হাদিসটা পড়বেন একটু পরে দেখবেন। এর অর্থ হচ্ছে যে এটা হাশরের মাঠে হবে, এবং এটা হবে ফুলসিরাত পার হওয়ার আগে, এবং এটা হবে প্রথম যে সুপারিশ হবে, সুপারিশ শাফাআতুল উযমা, এটার পরে যখন কাফেরদেরকে পাঠিয়ে দেওয়া হবে, তারপরে ইমানদার তখন থাকবে, ইমানদার বেদাতি মুনাফিক টাইপের লোক এরা সব থাকবে। এদেরকে তখন পরীক্ষার আগেই এটা পান করানো হবে, কারণ পরীক্ষার পরে সরাসরি কোথায় যাবে? পরীক্ষা কোনটার কথা বলছি? আল্লাহ তাআলা তিনি তার গোসা পায়ের নলা উন্মুক্ত করবেন যাতে করে সিজদা করা যায়, সিজদা করে ইমানদার সিজদা করবে, আর মুনাফিক সিজদা করতে পারবে না। তারপর তাদেরকে বলা হবে ফুলসিরাত পার হয়ে যাও। তারা ফুলসিরাত পার হওয়ার সময় মুনাফিকরা পড়ে যাবে, আর ইমানদাররা অনেকে আরো একটু সামনে গিয়ে যতটুকু কেউ কষ্ট করে পার হবে, কেউ বিদ্যুৎ গতিতে, বিভিন্ন বর্ণনা আসছে, আর কেউ নিচেও পড়ে যাবে। তবে মুনাফিকদের জাহান্নাম আর ইমানদারের জাহান্নাম একরকম কখনো হবে না, একটা হবে। তো জাহান্নামের জায়গাও কি আছে? ভিন্নতা আছে। আল্লাহ কুল্লি হাল, এটা কোথায়? হাশরের মাঠে হওয়াটাই বেশি বোঝা যাচ্ছে। হাশরের মাঠেই হচ্ছে হাউসটা। আচ্ছা, সেখান থেকে তিনি বলতেছে ওয়ালাইয়ার ফারনা ইলাইহি রিজালুম মিন উম্মতি হাত্তা আহওয়াইতু লিউনাওয়ালাহুম উখতুলু জুদুনি, আমার উম্মতের মধ্যে কিছু লোককে পেশ করা হবে আমার উম্মতের মধ্যে। কি জন্য? পানি খাওয়াবো। তো আমি যখন তাদের দিকে পানি উঠিয়ে দেবো, এই জন্য আমি যখন ইয়া হবো, ঝুঁকবো, তখনই উখতুলু জুদুনি, তাদেরকে আমার থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। আচ্ছা, আকুলু, তখন আমি আয় রাব্বি আসহাবি, হে রব আমার সাহাবীরা, আমার বন্ধু, আমার সাথীরা। এখানে সাহাবী বলতে কাদেরকে বোঝানো হয়েছে? তো সাহাবীদের মধ্যে কি বেদাত ছিল? হ্যাঁ, উম্মত।
এটা এক অর্থ হচ্ছে উম্মত। আরেক অর্থ হচ্ছে যারা ইরতাদ্দা মান ইরতাদ্দা মিনাল মুশরিকিন, ওই সময়ে যারা মুরতাদ হয়ে গেছে তাদের কথা বলছে। কারা মুরতাদ হয়ে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর, আবু বকর খলিফা হওয়ার পরে কিছু এলাকার মানুষ কিন্তু আবার মুরতাদ হয়ে গেছে এবং আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, রিদ্দার যুদ্ধ বলে। এই যুদ্ধে যেগুলি মারা গেছে ওদের বলা উদ্দেশ্য কেউ কেউ বলছে, কেউ বলছে না উম্মতের মধ্যে এটা ঘটবে। উম্মতের মধ্যে দুইটা হতে পারে, আমরা জানি না, কারণ হচ্ছে এখানে নির্ধারণ করা কঠিন, কারণ এখানে আসছে উসাই আসহাবি, আবার আরেকবার আসছে উসাইহাবি, আরেকবার আসছে উম্মতি। এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেছি আমার কোন বইতে বল, হাদিস বিশ্বকোষ দ্বিতীয় খণ্ডে বিস্তারিত আলোচনা করেছে। আহসান, বারাকাল্লাহু ফিক। তাহলে এখানে পরিচিত হলো তারা, ইন্নাকা লা তাহদি লা তাদরি মা হাদাসু বা'দাক। তখন বলা হবে যে আপনি জানেন না আপনার পরে এরা কি নতুন জিনিস ঘটিয়েছে। বেদাতীরা, বিশেষ করে শিয়ারা, রাফিজিরা এইটা দিয়ে দলিল দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা মুরতাদ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এরা ওদেরকে বোঝানো হয় না, এরা কাদেরকে বোঝানো, যারা আগে থেকেই হয় নেফাকে ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় চুপচাপ ছিল, অথবা তাদের মধ্যে যারা মুরতাদ হয়ে গেছে, অথবা উদ্দেশ্য হচ্ছে পরবর্তী জেনারেশন, যারা উম্মতের মধ্যে একটা জেনারেশন যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবেন কি করে? গোররা মুহাজ্জিরিন আতাইল ওযু, ওযুর চিহ্ন দিয়ে, যেগুলো শুভ্র, এই চিহ্ন দিয়ে চিনতে পারবেন। রাসূল যখন বলবেন যে এদেরকে পানি দিব, তখনই নিয়ে যাওয়া হবে, যা এদের পানি পাবে না। কেন পাবে না? তারা বেদাত করেছে, আর বেদাত হচ্ছে ফিতরাত বিরোধী। সুতরাং এই জন্য তারা এখানে এটা নিয়ে আসে যে বলা হবে ইন্নাকা লা তাদরি মা হাদাসু বা'দাক, আপনি জানেন না আপনার পরে তারা কি করেছে। এদের একটা জিনিস প্রমাণিত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, তাই না? রাসূল পানি দিতে চাইলেন, পানি খাওয়াতে চাইলেন, রাসূল গায়েব জানেন না, আল্লাহ, এবং কি বলাও হবে তাকে ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না কি করছে তারা। রাসূল যদি গায়েব জানতেন তিনি বলতেন আমি তো জানতাম, জানে না বলেই তাদেরকে দিতে চাইছেন, পানি দিতে চাইছেন। আচ্ছা, ওয়ালাহুমান আবি হুরায়রা, আর আবু রাহিমান এসে বুখারী মুসলিম আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়াদিতু আন কাদ রাআইনা ইখওয়ানানা, আমি আশা করতাম যদি আমার ভাইদের আমি দেখতে পেতাম। এইটা নিয়ে চট্টগ্রাম মানুষেরা সপ্তাহ ওয়াহাবিদের কি বলে, কাফের বানাই দিচ্ছে। কি জন্য? ওয়াহাবিরা নবীকে ভাই বলেছে, তাই ওয়াহাবি নবীকে ভাই বলেছে, নবী বলতেছে, আমরা কি করবো? আমরা তো বলি নবী বলতেছে। হ্যাঁ, ক্বালু আওলাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আপনারা কি আপনার ভাই নই? ক্বালা, রাসূল বলেন আনতুম আসহাবি, তোমরা আমার সাথী। ওয়া ইখওয়ানুল লাযিনা লাম ইয়াতু বা'দ, আমার ভাইরা এখনো আসে নাই। আর এরা কখন? তাবেঈ, আতবাউ তাবেঈন থেকে শুরু করে যারা আসবে, এরা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই। রাসূল বলছেন ফাকালু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবারা বললেন কাইফা তা'রিফু মান লাম ইয়াতি বা'দু মিন উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা একটু আগে বললাম না, কিভাবে চিনবে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আপনার পরে যে আপনার উম্মতদের আপনি কিভাবে চিনবেন? ক্বালা আরাআইতুম লাউ আন্না রাজুলান লাহু খায়রুন, কি মনে করো তোমরা? আরাআইতা অর্থ কি রে? আখবিরুনি, আরাআইতা অর্থ আখবিরুনি, সব জায়গায় আরাআইতা অর্থ আখবিরুনি। দেখবো যে যার লাইন দেখো, দেখবো আখবিরুনি লিখছে, আখবিরুনি আমাকে জানা। আরবে এরকম বলে, আরাআইতা বলে আখবিরুনিকে বোঝায়। আখবিরুনি আমাকে জানাও, কি জানাবে? লাউ আন্না রাজুলান লাহু খায়রুন গুররুন মুহাজ্জালাতুন বাইনা যাহরাই খাইলিন দুহমিন বুহমিন আলা ইয়ারিফু খাইলাহু, একজন মানুষের যদি এমন কিছু ঘোড়া থাকে, যেগুলো এমন একটি ঘোড়া থাকে যেগুলো অনেকগুলো ভিন্ন রকমের ঘোড়া থেকে, এটার কি আছে, হাত পা কি আছে, উজ্জ্বলতা আছে, শুভ্রতা আছে, সে কি এটা চিনতে অসুবিধা হবে? আল্লাহ তার ঘোড়াটা চিনতে পারে? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অসুবিধা হবে না, চিনতে পারবে। ক্বালা ফাইন্নাহুম ইয়াতুনা গুররাম মুহাজ্জিরিন মিন উযু, তারা আসবে শুভ্র ওযুর শুভ্র পানি নিয়ে, কারণে তারা গুররাম মুহাজ্জিরিন ওযুর কারণে, মিনাল মিনটা হলো কি বায়ানিয়া, হ্যাঁ সাওয়াবিয়া, মিনাল ওযুর কারণে। ওয়া আনা ফারাতুম আল হাউদ, তখন আমি হাউদের উপর তাদের অগ্রগামী লোক হিসেবে থাকবো। আলা লা ইউযাদান্না রিজালুম ইয়াউমাল কিয়ামাতি মিন হাউদি,
জেনে রাখো, সাবধান, আমার হাউদ থেকে কিয়ামতের দিন কিছু লোককে দূরে সরিয়ে দেওয়া হবে। কামা ইউজাদুল বাঈর দল, যেমনি ভাবে অপরিচিত ব্যক্তি কোনো উট যদি কোনো জায়গায় পানি খেতে আসে, তাহলে কি করে? বেদুইনরা তাকাই দেয়, কারণ আমাদের আগেটা আমারটা খাক, ওটা তো চিনি না, যে আমাদের পানিটা আমাদের পানি খাবে, ওই বেটা চিনি না, কোথেকে আসলো, এইভাবে তাড়িয়ে দেওয়া হবে। উনাদিহিম, আমি তাদেরকে রাখবো, হালুম্মা, তাই না, ইলাইয়া হালুম্মা, আমার দিকে আসো। তখন বলা ইন্নাহুম কাদ বাদদালু বা'দাক, আপনার পরে তারা পরিবর্তন করেছে। আকুলু সুহকান সুহকান, আমি ধ্বংস লিমান তাগাইয়া লিমান বাদদালা বা'দি, আমার পরে যারা পরিবর্তন হয়েছে। আমার পরে যখন বলছে তখন বোঝা গেল এরা হলো পরবর্তী জেনারেশন, সাহাবায়ে কেরামের জেনারেশন না, সাহাবা জেনারেশন না। তাহলে এটা কেন আনলো? এই জন্য বোঝাতে তারা বদলাইছে কি প্রথমে ফিতরাত বদলাইছে। ফিতরাত ইসলামের পরিপূর্ণভাবে থাকেনি, প্রত্যেকে তার মতো করে ইসলামকে প্রতিপালন করেছে। এখন যেটা করি আমরা সবাই, নাউযুবিল্লাহ। ওয়ালিল বুখারী, সহিহ বুখারীতে আছে, বাইনামা আনা কায়মুন, আমি তখন দাঁড়ায় থাকবো কোথায়? এটা পানির হাউদের কাছে। হাত্তা যে আরাফতুহুম, এদেরকে চিনছি যে এরা আমার লোক। রাসূল বলছে এদের চিনছি, এরা আমার লোক। খারাজা রাজুলুম মিন বাইনি ওয়া বাইনিহিম, আমার এবং তাদের মধ্যে থেকে এক লোক বের হবে। ফাকালা, এবং বলবে হালুম্মা, আমার দিকে আসো, দিকে আসো। ফাকালতু ইলা আইনা, আমি বলবো কোথায় নিয়ে যাচ্ছ? আইনা, এরা আমার লোক, কোথায় নিয়ে যাচ্ছ? ক্বালা ইলান নার, জাহান্নামে যাবে। ওয়াল্লাহি, আল্লাহ শপথ করে বলছে, কুলতু ওয়া মা শাআনুম, কি হয়েছে, কেন জাহান্নামে যাবে কেন? ক্বালা ইন্নাহুম ইরতাদ্দু বা'দা কানাত বারিহুম কাখরা, তারা আবার পিছনে মুরতাদ হয়ে গেছে। তাহলে বুঝা গেল এরা মুরতাদ যারা হয়েছে তাদেরকে বোঝানো আছে। এরা মুরতাদদেরকে বোঝানো, শুধুমাত্র এদেরকে বোঝানো হয় নাই, যারা রাসূলের সাহাবীদেরকে বোঝানো হয় নাই, মুরতাদ যারা তাদেরকে বোঝানো হয়েছে। যে কথাটা শিয়ারা বলে এটা শুদ্ধ না, শিয়ারা রাসূলের সাহাবীদেরকে এটা বলে। সুম্মাই যা জুমরাতুন ফাযাকারা মিসলাহু, তারপর আমরা দেখবো যে এর বিশাল লোক, বিশাল গোষ্ঠী এরা। তারপর সাহাবী বলতেছে, হাদিস বর্ণনা করেন, ক্বালা, তিনি বলেন যে ফালা আরাহু ইয়াখলুসু মিন ইলা মিসলা হামালিন নাম, এদের থেকে খুব অল্প মানে যেগুলি প্রাণীদের মধ্যে যেগুলো রেখে যাওয়া, অল্প কয়টা রেখে যায় না বিভিন্ন সময়, এদের মধ্যে শুধুমাত্র আমি পাবো মুহমাল কিছু প্রাণী ছাড়া কাউকে আর আমি পাবো না, মানে অর্থাৎ বেশিরভাগ মানুষই বেদাতে লিপ্ত হবে। অন্য বর্ণায় আসছে ইন্নাকালা তাদরি মা আহদাসু বা'দা, আপনি জানেন না তারা আপনার পর কি করেছে। আবার বলছে ইন্নাহুম লাম ইয়াজালু মুরতাদিন আলা আকাবিহিম, আপনি চলে আসার পরে তারা সবসময় মুরতাদ হয়ে গেছে ধীরে ধীরে। ইন্নাহুম আহদাসু বা'দাকা হাদাসান, তারা আপনার পরে বিভিন্ন কর্মকাণ্ড করেছে। তাহলে বোঝা গেল যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্যে যারা বেদাত করে, এবং যারা আগের অবস্থায় পাক্কাও ছিল না, আগের অবস্থান ছিল না, বরং আঁকড়ে থাকতে পারে নাই, তারা ভিন্ন মতের অনুসরণ করেছে, ভিন্ন মতপথের অনুসরণ করেছে। তাহলে বোঝা গেল যে হাউদ হচ্ছে, কেউ বলছে সিরাতের আগে, কেউ বলছে সিরাতের আগে, কেউ বলছে পরে। আগে হওয়াটাই শুদ্ধ বেশি, আগে হওয়াটাই শুদ্ধ, এটাকে আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। কেউ অবশ্য পরেও বলছে, কিন্তু আগেরটাই শুদ্ধ বেশি। আরসাতুল কিয়ামা, কিয়ামতের মাঠে শেখ মোহাম্মদ সালেহ উসাইমিনকে বলছে তারতিব কেমনে দিব, সব তারতিব দেওয়া যাবে না, কারণ তারা কাউল আল্লাহ বেলা আইল হয়ে যাবে, এই জন্য তিনি তারতিব দিতে চান না। মাঝে মধ্যে আমরা আমাদের ইস্তিহাদে তারতিব দিয়ে, কিন্তু আবার বলি আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন। কেন এটা হচ্ছে আমরা আমাদের ইস্তিহাদ করেছি বোঝার জন্য, চেষ্টা করছি বোঝার জন্য, কিন্তু এটাই লাস্ট কথা, এটা বলা কঠিন। তাহলে বোঝা গেল যে যাদেরকে হাউস থেকে দূরে সরিয়ে দেওয়া, এরা 4 শ্রেণী। প্রথম শ্রেণী হচ্ছে রিদ্দা, মুরতাদ হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, পরে মুরতাদ হয়ে গেছে, এদেরকে হাউস থেকে দূরে সরিয়ে দেওয়া হবে এবং এদের থেকে পানি পান করানো হবে না। আরেক শ্রেণী হচ্ছে যারা দ্বীনের মধ্যে বেদাত তৈরি করেছে, এটা এদের উদ্দেশ্য। এখানে তখন আসহাবী বলে কাদের উদ্দেশ্য? উম্মতি, আসহাবী বলে উম্মতি। আর আগেরটা হচ্ছে যারা রসুলের পরে বেদুইনদের মধ্যে অনেকে কি করেছে, ইসলাম বাদ দিয়েছিল, তাদের উদ্দেশ্য তাদেরকে হাউস থেকে পানি পান করানো হবে না। তবে এরা কি কাফের কিনা? একেবারে মুরতাদ যারা, তারা তো কাফের।
কিন্তু যারা শুধু বেদাত করে তারা কাফের না, কিন্তু তারা এই বড় নেয়ামত থেকে বঞ্চিত হবে, যে নেয়ামত হচ্ছে পানি পান করার নেয়ামত থেকে। তো প্রথম যারা মোরতাদ, তারা মোরতাদ হয়ে গেছে একটা গোষ্ঠী। আরেকটা হলো কি, যারা দ্বীনের মধ্যে বেদাত করেছে, ইহদাস ফিদ দ্বীন করেছে, ইহদাস ফিদ দ্বীন করেছে। আচ্ছা, তখন আসহাবী বলতে কি বোঝাবে? উম্মতি বোঝানো হয়েছে, উম্মতি বোঝানো হয়েছে। তাহলে দুইটি কারণ আমরা দেখতে পাচ্ছি, তাই না? আবার আরো দুইটা কারণ আছে, যে দুইটার কারণে, সেটা হচ্ছে যে জুলুমের কারণে মানুষের সম্পদ নিয়ে গেছে, কষ্ট দিয়েছে, এটাও কোন কোন বর্ণায় আসছে। তাহলে ওইটাও মা হাদাসু বা দেখা, অর্থাৎ তারা কি করেছে? মানুষের জুলুম করেছে। এদেরকে হাউজে কাউসার পানি পান করতে দেওয়া হবে না, হাউস থেকে পানি পান করতে দেওয়া হবে না। আরেকটা হচ্ছে তওবাতে যারা মারা গেছে, এটাও কেউ কেউ বলেছে, তওবা যারা মারা গেছে তাদেরও হাউস থেকে পানি পান করতে পারবে। এই জন্য তওবা যত তাড়াতাড়ি সব তত তাড়াতাড়ি করা উচিত, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করা, কারণ যে কোনো সময় আসতে পারে মানুষ। তওবা করার আগেই দেখা গেল মরে গেছে, দেখা গেল মরে গেছে। এই জন্য এখানে একটা বড় জিনিস যেটা বিভিন্ন হাদিসে আসছে, বেশি স্পষ্ট, নতুন কিছু করে দ্বীনের মধ্যে হোক, দ্বীনের মধ্যে, বুঝছেন তো, অথবা দ্বীনের মধ্যে না, কিন্তু মনে করছে দ্বীন বানাইছে, আকীদা বানাইছে। যেমন কি শিয়ারা ইমামতিকে আকীদা বানাইছে, ইমাম হওয়া মানে রাষ্ট্র থাকা, ইমাম একজন থাকা, ওলায়াতুল ফকিহ টকি এগুলো বানাচ্ছে, এরা ইমান অংশ বানাই ফেলছে, বুঝে আসছে। আরেকটা আছে আকীদার জিনিস বানাইতে রাজি নেই, তাওহীদের ব্যাপারে গুরুত্ব নেই কিছু মানুষ আছে। আবার আরেকটা জিনিস আমলের ব্যাপারে বিদআত, সেটা কিরকম? আমলটাও কেউ বলছে এদাফি বানাইছে, কেউ নতুন আমল বানাইছে, যেমন মিলাদ মাহফিল। কেউ হচ্ছে নতুনটার মধ্যে কিছু সংযোজন করেছে, যেমন সালাতের মধ্যে নতুন কিছু যুক্ত করা কেউ বলছে, এটাও বিদআত। তাহলে বোঝা গেল যে যেভাবে হোক এটা কি হয়, এই জাতীয় লোকগুলো মহাবিপদের মধ্যে সেরা হাউস থেকে পানি পান করতে পারবে না। এখানে যে জিনিসটা বেশি গুরুত্ব দেওয়ার জন্য আনছে, এটা হচ্ছে ওই সমস্ত লোকগুলো যারা দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করবে, বাড়তি করবে, দ্বীনের মধ্যে বেদাত করবে, ওরা হাউস থেকে পানি পান করতে পারবে না, এরা হাউস থেকে পানি পান করতে পারবে না। বুঝে আসছে? আচ্ছা, তাকদীরের মাসলাতে যারা নতুন নতুন তথ্য দেয়, তাদের হুকুম কি? একই অবস্থা। কেউ যদি বলে তাকদীরের মাসলাতে নতুন কিছু বুঝে না, তারপরে কথা বলে, তাকদীরের মাসলাতে কেউ যদি নতুন জিনিস নিয়ে আসে, তাহলে তারা বেদাত করেছে। বেদাতটা কি? আকীদাগত বেদাত, শুধু আমলই নয়, দেখি আকীদাগত বেদাত। ইমানের মাসলাতে নতুন কিছু নিয়ে আসছে তারা, ইমানের বেদাত। তো এরকম যারাই এরকম কিছু করবে তারাও বেদাতে লিপ্ত। আবার আমলি বেদাত আছে, আমলি বেদাত নতুন করে কেউ যদি কোনো এটা করে, যে সালাতের পিছনে কি করছে, সালাতের পরে মুনাজাত, সালাতের মুনাজাত, তাহলে বুঝা সালাতের পরে তো মুনাজাত নাই, এটা কি করছে? ইহদাস হচ্ছে, নতুন করে বাড়াইছে। আবার সালাতের ভিতরে কেউ যদি বাড়ায়, কোনো কিছু ভিতরে বেদাত কেমনে করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী শুনতেছেন, এক ব্যক্তি বলতেছে, আল্লাহ আমাকে, আমাদের ভিতরে আল্লাহ আমাকে জান্নাতের ডান পাশের ছোট্ট রুমটা দিবেন। তখন কি বললেন? ইতিদাফি দোয়া, বাড়াবাড়ি করতেছ। বললেন যে তুমি জান্নাতে গেলে সবই পাবে, ওই ছোট্ট রুম খোঁজার দরকার নেই, ডান পাশের রুম খোঁজার দরকার নেই। তোমার জান্নাতে যেতে গেলে তোমার সবই কাজ হবে, তুমি এই অতিরিক্ত জিনিস দোয়া করতে পারো না। বাড়তি আমলি ক্ষেত্রে বাড়তি আছে, আমলি দাওয়াতের ক্ষেত্রে এগুলোর মধ্যে বেশি আছে কি বাড়তি, এইটাই বিপদের কারণ হবে। এটা হাসরের দিন কি হবে, হ্যাঁ, এর থেকে কি বলে এটাকে, হাউস থেকে পান না করতে পারার কারণ হয়ে যেতে পারে। এই জন্য বেদাত থেকে অবশ্যই দূরে থাকতে হবে। যেটা আমাদের ফেতরাতকে চাঙ্গা করতে হবে, ফেতরাতকে কাজা করতে হবে, তাই মানে ইস্তেকাজ করতে হবে, তাকে দমিরকে কি করতে হবে, জাগ্রত করতে হবে, তার অন্তরকে জাগ্রত করতে হবে, যে আমাকে আল্লাহ রাসূল যা বলেছেন এর বাইরে আমি যাব না। আচ্ছা, এরপর হাদিস পড়েন। وله عنه مرفوعا ما من مولود يولد الا على الفطره فابواه يهودانه او ينصرانه او يمجسانه كما تنتج البهيمه بهيمه جمعاء
حتى تحسون فيها من جدعاء حتى تكونوا أنتم হাল তো হেসুনা মনে হয়, হাল তো হেসুনা মিনু মিন জাদা। হ্যাঁ, هل تحسون فيها من جدعاء حتى تكونوا أنتم تدعونها তাজদাউনা। ثم قرأ أبو هريرة رضي الله تعالى عنه فطرة الله التي فطر الناس عليها آية متفق عليه وعن حذيفة رضي الله এদের পর্যন্ত পড়ি। সহিহ বুখারী মুসলিম আরেকটা হাদিস আছে কি এখানে আনছে উনি, মা মিন মৌলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক জন্ম গ্রহণকারী শিশু ফিতরাতের উপর জন্ম নেয়। আর ফিতরাতটা কি? ইসলাম। ফিতরাতটা কি? রুবুবিয়তের উপর ঈমান। ফিতরাতটা হচ্ছে নামমাত্র ঈমান, যার কারণে ঈমান বর্ধিত হয় পরবর্তীতে, ইসলাম নামমাত্র ঈমান, এইটার উপর জন্ম নেয়। কিন্তু এটা পরিবর্তন করে দেয় কে? পিতা, ইহুদি নাসারা। হ্যাঁ, অর্থাৎ পিতামাতা, অর্থাৎ কি আবাওয়াহু, পিতামাতা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, মাজিসের বাপ যদি ইহুদি থাকে ইহুদি বানায়, বাপ যদি নাসারা থাকে নাসারা বানায়, বাপ যদি মাজিস থাকে তাকে কি বানায়? মাজুসি বানাই দেয়, মাজুসি বানায়। কামা তুনতাজুল বাহিমাতু বাহিমাতান জামা, তুনতাজ। কারণ একটা প্রাণী যখন বাচ্চা দেয়, ছোট একটা ইয়া দেয়, কোনোদিনই বাচ্চা মায়ের পেট থেকে কান কাটা থাকে না। ছোট একটা যদি গরুর বাচ্চাও দেখেন বা উটের বাচ্চা দেখেন বা ছাগলের বাচ্চা দেখেন, দেখবেন যে আসছে যে খুবই নিখুঁত, খুঁতবিহীন, কোনো খুঁত নাই। কিন্তু হ্যাঁ, তোমরা কি এতে কোনো খুঁত দেখো, অর্থাৎ কাঠ কাটা দেখো? না, যাদা কোনো কান কাটা দেখি না। হাত্তা তাকুনু আনতুম তাজদাউনা, তোমরা এটারে কান কাটো, তোমরাই কাটো, আর কেউ কাটে না। মানে তোমরা কাটে এটা খুঁত করে দাও। অর্থ হলো পরবর্তীতে পিতা মাতা খুঁত করে, আগে তারা কিছু ছিল, ফিতরাতের উপর ছিল। হ্যাঁ, এরপর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা, ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহ তাআলার ফিতরাত, এর উপরে আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছেন। এই ফিতরাত দিয়ে দিয়েছেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিস। তাহলে বোঝা গেল যে এই ফিতরাতটা পরিবর্তন করা কি? হ্যাঁ, ঈমানটার মধ্যে খুঁত নিয়ে আসা। এই ফিতরাতটা পরিবর্তন করতে ঈমানে খুঁত নিয়ে আসা, আমলে খুঁত নিয়ে আসা, বেদাত করা, শিরিক করা, এই খুঁত অর্থই হচ্ছে যে ফিতরাতের উপর আর নাই, ফিতরাতের উপর নাই। যখন ফিতরাতের উপর থাকে না, তখন ভালোকে খারাপ, খারাপকে ভালো মনে হয়, ভালোকে খারাপ, খারাপকে ভালো মনে হয়। এটা আমরা অনেককে দেখতে পাই। এই যে দেখবেন অনেকেই যখন কথাবার্তা বলে, আপনি বুঝতে পারেন যে সে, তার কাছে দিনের জ্ঞান সামান্য নাই, কিন্তু সে কথা বলতে চায় এমন বিষয়, যে বিষয়ে তার জ্ঞান থাকা উচিত ছিল। জি, হুযায়ফাটা পড়েন দেখি। وعن حذيفة رضي الله تعالى عنه قال كان الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير وأنا أسأله عن الشر مخافة أن يدركني فقلت يا رسول الله إنا كنا في جاهلية وشر فجاءنا الله بهذا الخير فهل بعد هذا الخير من شر؟ قال نعم. فقلت وهل بعد هذا الشر بالخير؟ قال نعم وفيه دخن. قلت وما دخنه؟ قال قوم يستنون بخير سنتي ويهتدون بغير هدي تعرف منهم وتنكر. قلت فهل بعد هذا الخير من شر؟ قال نعم فتنة عمياء ودعاة على أبواب جهنم من أجابهم إليها قذفوه فيها. قلت يا رسول الله سدهم لنا. قال قوم من جلدتنا ويتكلمون بألسنتنا. قلت يا رسول الله فما تأمروني إن أدركت ذلك؟ قال تلزم جماعة المسلمين وإمامهم. قلت فإن لم يكن لهم جماعة ولا إمام؟ قال فاعتزل تلك الفرق كلها ولو أن تعض على أصل شجرة حتى يأتيك الموت وأنت على ذلك. أخرجاه. زاد مسلم ثم ماذا؟ قال ثم يخرج الدجال معه نهر ونار فمن وقع في ناره وجب أخرجه أجره وحط عنه وزره ومن وقع في ناره وجب في نهره
وجب وزره وحط أجره. قلت ثم ماذا؟ قال هي قيام الساعة. وقال أبو العالية تعلموا الإسلام فإذا تعلمتموه فلا ترغبوا عنه. লম্বা আছে, আমরা একটু থাকি, সামনের দিকে আসি, হয়তো শেষ করতে পারবো না। আগে এটা পড়ি। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, তাকে বলা হয় সাহাবুসির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোপন বেদ, রাসূল গোপন কথা বলতেন, কোনোদিনই তিনি তার গোপনকে ইফশা করতেন না। এমনকি একবার ওমর রাদিয়াল্লাহু আনহু ধরছেন যে আমার নামটা কি মুনাফিকের নাম বলছে কিনা, বলছে না বলে নাই, তবে আর কাউকে বলবো না, আপনাকে শুধু বললাম। কারণ এইভাবে সবাই একসাথে জিজ্ঞাসা করবে আমার নাম করছে কিনা, আমার নাম করছে কিনা, তাহলে উনি একটা সারাদিন কেউ উত্তর দিতে থাকবেন, আর কোনো কাম নেই। সেই জন্য উনি বলতেন না, আমি আর কাউকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিবেন। হ্যাঁ হ্যাঁ, তুই তো আরো মুসিবত, তোমার নাম আছে, তুই আবার মা আগুন লেগে গেছে, এই জন্য তিনি যেটা তো আরো মুসিবত লেগে গেছে। তুই বলছে না আমার নাম কইছে, তুমি তো এবারে উল্টা মারি ফেলবো, তুমি আমার নাম কইছে বললো, তুমি এটা প্রচার করবো, তোমারই মারি ফেলবো, আগে উল্টা শুরু করবো। কোন তুই মানুষ এটা কোনটা কোনটা? হ্যাঁ, ওটা তো লম্বা হাদিস, আমি তো শুধু অংশ বলছি, লম্বা, অনেক লম্বা, বলবে না বরং বলছে যে এই জন্য আরো কিছু আছে, দেখানোর কথা আছে, ওখানে যেটা আসছে না ওটাও আসছে যে এটা আগে দেখেন। ওই যে এই অবস্থার পরে কি হবে, বলে ভাঙ্গা হবে, দরজা ভাঙ্গা হবে, তখন বুঝছে যে উনি শাহাদাত শহীদ হবেন, বুঝছেন ওমর। এটাও আসছে অন্য বর্ণে। আমরা হাদিসটা এখানে পড়বো কেন, এখানে পড়বো কি জন্য, বোঝানোর জন্য বেদাতের অবস্থা কি, বেদাত কেমনি তৈরি এবং কারার বেদাত দিয়ে ডাকে, এই অবস্থা কি করতে হবে আমাদের। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, কারণ নাস ইসলামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণ সম্বন্ধে জিজ্ঞাসা করতো, রাসূল কি করলে কি হবে, এরপরে কি হবে, খুশি আনন্দ শুনতে চায়। মানে বুঝেন না, কিছু মানুষ আছে সারাক্ষণ আপনি তাদেরকে আশা দিয়ে বুধ করে রাখবেন, আপনার জন্য এটা করতেছি, আপনার জন্য এটা করতেছি, আপনার চাকরির ব্যবস্থা করতেছি, আপনার এটা করতেছি, এটা করতেছি, মানে যুবকদেরকে শুধু মানে একটা ইয়ার উপরে রাখে। আর বিশেষ করে যদি রাজনীতিবিদ হয়, বিশ্বাস করেন আমাকে দাওয়াত দিছে কয়দিন আগে একখানে রাজনীতিবিদ একটা, আমি গেছি, আরো 2 শাক গেছে, এমন সব কথাবার্তা বলতেছে মনে হয় যেন এখনই আমাদেরকে একটা ইউনিভার্সিটি করে দিবে। ব্যাপার না এটা, আপনার ইউনিভার্সিটি আমি করে দেবো, আপনার দাওয়াতটা আমি করে দেবো, আপনার প্রতিষ্ঠানে আমি কি দেখতেছি, রাস্তাঘাট আমার প্রতিষ্ঠানে আমি দেখতেছি, মানে এগুলো আর সব বুঝছি। আমি মনে করতেছি তুই কিছু করবেন এটা বুঝি, কিন্তু এটাও বুঝতেছি যে আমার অন্তরের ভিতরে একটা খুশি ঢুকিয়ে দিছিস, এটাও বুঝছি, কিছু করবে না এটাও বুঝছি। যুবকরা সাধারণত দেখবা যখন কথাবার্তা বলে না এরকম রাজনীতিবিদরা, যুবকদের মনের ভিতরে তখন একটা আনন্দ এসে যায়, আর ওনারা ভোটটা দিয়ে লাগে, বুঝে বলে ভোটটা পাই দেবে, কিন্তু আসলে সেও ভালো করে বুঝে যায় এলো কিন্তু কিছু একটা করবে না, কিন্তু সে তো অন্তত অন্তরের ভিতরে আনন্দ ঢুকাই দিচ্ছে, বুঝলাম, মনের সুখ দিচ্ছে আর কি, মনের শান্তি দিচ্ছে। এই মনের শান্তি নিয়ে মানুষ এখন মনের শান্তি নিয়ে মানুষ কবরে চলে যাচ্ছে আস্তে আস্তে, কিছু পাবে না। আমাদের সেই সমস্ত রাজনীতিবিদরা যেটা করে গেছে আগে, নতুনরা এটা করবে, ভবিষ্যতে এদিকে করবে, কেউ হচ্ছে ভালো কিছু জানে, কেউ ভালো কিছু জানে না। দেখলাম আজকে তোমাদের নতুন নেতারা, নতুন নেতা বুঝছো তো, নতুন নেতারা কি করতেছে, ওই ইয়ার কথা বলতেছে, হোসনে জালানের ওদেরকে অভিনন্দন জানাচ্ছে, বুঝছিস তো, আর কোনো লোক পায়নি। 10% কয় পার্সেন্ট ভোট শিয়া, 1% রেবনি, 1% শিয়া ভোটের জন্য অভিনন্দন জানাচ্ছে। নতুন দল আছে না একটা হয়েছে, এটা বুঝেন, এরা ভোট দিব না, এটাও জানে না, এরা দিব, এরা কেউ ভোট দিব নাকি, মানে এরা এটা করে নিজের ক্ষতি করছে, এটাও বুঝে না যে আমি কারে কি করতেছি। তো এরা বলতেছে যে, এমন কি বলতেছে যে ওরাও বের হইব ওদের সাথে দেখা করার জন্য, মানে এমন মনে করতেছে এটা ইসলাম, আশুরার মধ্যে ওদের সাথে পিছনে বেরোলেও ইসলাম কায়েম দিব, ইসলাম কায়েম করে ওটা দিয়া, আউযুবিল্লাহ। মানে ওরা ইসলাম কায়েম করার কথা বলে না, বলছে, কিন্তু এটা দিয়ে তারা মনে করছে বাজিমাত করবে, মানে জাহেল কাকে বলে, কত প্রকার কি কি। আরেকজনের লন্ডনে থাকে জাহালত, বলতেছে যে এটা করছে, এটা করছে, এটা তো আরেক জাহালত করছে, বুঝতে না কথাটা, বলতেছে আশুরার দিনে, এখন আশুরা কি, আশুরা তো আর মুসার কথা মনে নেই, জ্ঞানও নাই, বুদ্ধিও নেই, দিনও নাই, তো বলতেছে আশুরার দিনে ইয়াজিদি বাহিনী পালাইছে, হোসাইনি বাহিনী রয়ে গেছে, বুঝলি কথাটা? ইয়াজিদি বাহিনী, ইয়াজিরা কি আশুরার দিন পালাইছিল নাকি? যদি শুদ্ধই হয়, এটাও ভুল হয়েছে, মিলেই নেই। তার দরকার ছিল এটা বলা যে ফেরাউনি গোষ্ঠী ডুবে গেছে, আমরা এখন রয়ে গেছে মুসার গোষ্ঠী, একটা কথা ছিল যে নবীর দিকে সম্পৃক্ত হতো। সে এখন ইয়াজিদিয়ারে বানাইছে কেন, যে শিয়াদের, মুসলমানদের বাংলাদেশে বেশিরভাগ মানুষের শিয়া,
খুশি করার জন্য। তাহলে আশুরা বললে কারবালা বুঝে, কারবালা বললে আশুরা বুঝে, বুঝিস না? অথচ আশুরার সাথে কারবালার কোনো সম্পর্ক নাই। আশুরা মুসা, হ্যাঁ জো বলেছে। আর কারবালা হলো অনেক পরে রাসূলের, হ্যাঁ 60 বছর পরে যাইয়া কারবালা হয়েছে, সেটা কিভাবে যোগ করে দিল। আর এটার ভিতরে কতগুলো মানুষ পাগলের মতো কিভাবে হাঁটতেছে রাস্তায় রাস্তায়। এরা কোন মুসলমান? এদের বিরুদ্ধে একটা কথা কেউ বলে না কেন? এদের বিরুদ্ধে কথা বললে মানুষের উপকার হইতো না? এদের বিরুদ্ধে রাজনৈতিক দলরা কথা বলা উচিত, এদের কি করতেছে তোমরা, তো পাগল ছাগলের কি নিবো আমরা? তখন বুঝতে চাই এদের মাথায় একটা ব্রেন এসতো যে আমরা কামজুর করতে, মানে হাসি দেশে দেখতেছি, এদের হাসি তামাশা দেশে দেখতেছে না। এদের তাজি নীল শিয়া আসমান, লালে লাল দুনিয়া, এগুলো কেউ বেড়াবে মনে মনে এটা বিশাল কাম করতেছে। এদেশের মানুষ এখন অধিকাংশ শিয়া রয়ে গেছে, মানে তাদের মানে মানে চিন্তা চেতনা শিয়া, চিন্তা চেতনা শিয়া, বুঝছো কিনা? চিন্তা চেতনা শিয়া বুঝছো তো? নাম কি? আলী হাসান। নাম কি? হ্যাঁ কি? আনোয়ার হোসেন, গোলাম হোসেন, আবার আবিদ হাসান না হলে হয়, আবিদুর রহমান ব্যাস, তাই না? আবিদ হাসান মানে কি? আবিদ হোসেন, তাই না? এই জাতীয় যতগুলো শিয়াদের প্রভাবিত বাকিটা রয়েছে, এই জাতীয় নাম কেন রাখে আমি বুঝে আসে না। আবার কেউ কেউ নাম রাখে বিশাল আলী হোসেন, আলী হোসেন দুইজন, একসাথে দুই নাম। আবার মোহাম্মদ হোসেন মানে মোহাম্মদ হোসেন নাম রাখতেছে, মোহাম্মদ আবার হোসেন, কি রে তুই, মানে কিছু বাদ দিবে না, প্রয়োজনে মোহাম্মদ আলী হোসেন রেখে নেবে। হ্যাঁ ওই রাখে তো অনেকে, মোহাম্মদ আলী হোসেন, তিনজন মোহাম্মদ আলী হোসেন, পারে না যে মোহাম্মদ আলী হোসেন মুসা কাজম আর কিছু লাগাই লেতে। হ্যাঁ মোহাম্মদ বাকের হোসেন, মানে মোহাম্মদ আছে, বাকেরও আছে, হোসেন আছে, কোনো কিছু বাদ নাই, যা একদম সব দিয়ে আছে, বুঝছো? নামের কোনো শেষ নেই। শিয়া আবার দেখুন ছাড়তে পারেনি। তো সিলেটে যাও, দেখবে যে সব সিলেটি এটা আসেনি কেউ, রাগ করে আলাপ আসেছে সিলেটে, অমুক আলী, ইসহাক আলী, হ্যাঁ তারপরে ইদ্রিস আলী, তারপরে হ্যাঁ আলী, আলী হইব কিল্লেরে, কারণ শিয়াবাদ ওখানে প্রচুর পরিমাণে ছিল একটা সময়। আল্লাহ তাআলা কারে দিয়ে কিভাবে আল্লাহ তাআলা সুন্নিতে আসছে, কিন্তু শিয়াবাদ পুরোপুরি ছাড়তে পারে নাই। এদের মধ্যে এখনো কাজ করে শিয়াদের প্রতি দরদ, শিয়াদের একটা গোষ্ঠী কাফের, একটা গোষ্ঠী ফাসে। ইয়াল্লাহ সবাব। তাহলে বলতেছিলাম যে তিনি জিজ্ঞাসা করতেন আর খায়ের অকুন্তু আসার আনিসার, মানুষ জিজ্ঞাসা করতে ভালো, আমি জিজ্ঞাসা করলাম এরপরে কোনো ক্ষতি আছে কিনা, কেন? মাখাবাত আন্তদ্রেকারী, জানো মাখাবাত আন্তদ্রেকারী, যাতে করে এই খারাপ সার যেন আমাকে পেয়ে না বসে, ক্ষতি যেন আমাকে পেয়ে না বসে। ইয়া রাসূলুল্লাহ ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো জাহিলিয়াতে ছিলাম এবং খারাপের মধ্যে ছিলাম। ফাজাআনাল্লাহু বিহাদাল খায়র, আল্লাহ এই কল্যাণ দিয়েছে আমাদের, কোনটা? ইসলাম। পিছন দিকে তাকানোর সুযোগ নাই। ফাহাল বা'দা হাযাল খায়র মিন শাররিন, এই কল্যাণের পরে কি আর কোনো অকল্যাণ আছে? ক্বালা না, রাসূল বলেন হ্যাঁ অবশ্যই। কুলতু ওয়া হাল হাযা বা'দা শাররিন মিন খায়রিন, এর অকল্যাণের পরে আবার কোনো কল্যাণ আছে কিনা? ক্বালা না, ভালো। অফি দেখান, তবে পরিপূর্ণ পরিচ্ছন্ন না, অপরিচ্ছন্ন থাকবে, বুঝলেন কিনা? অপরিচ্ছন্ন অবস্থা থাকবে। কলতু ক্বালা ওয়া মা দেখানুহু, কি সমস্যা? ক্বালা কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি, কিছু মানুষ থাকবে যারা আমার আদর্শ ব্যতীত অন্য আদর্শ গ্রহণ করবে। এখন আদর্শ কার গ্রহণ করে? কেউ কার্ল মার্কসের, কেউ মাও সেতুংয়ের, কেউ এগুলি বলে তো মনে করে একবারে, আর এর চেয়ে কাছের আছে কার? আব্রাহাম লিঙ্কনের, কেউ কেউ আছে হ্যাঁ প্লেটুর, কেউ আছে ম্যাকিয়াভেলির, কেউ আছে, হিসাব নাই, যত রকমের দার্শনিক আছে সবগুলি হচ্ছে এর ভিতরে। রাসূল যেটা বলেছেন ইয়াহদুনা বিগাইরি হাদি, আমার আদর্শ ব্যতীত অন্য কোনো আদর্শ নিয়ে তারা থাকবে। রাসূলের আদর্শ ব্যতীত অন্য যত আদর্শ দেখাবে আপনাকে, যে কেউ যা পড়াবে সবই হচ্ছে এটার ভিতরে অন্তর্ভুক্ত। রাসূল যেটা বলেছেন ইয়াহদুনা বিগাইরি হাদি তারিফু মিনহু ওয়া তুনকির, তাদের থেকে কিছু জিনিস আপনি জানবেন ভালো, কিছু জিনিস আপনি কি নিবেন এগুলি একটাও নিবেন না, কারণ যত ভালো জানলেও এটা কি আপনি নিতে পারবেন না, ওতে কিছু নিতে পারবেন না। তারপরে কুলতু, আমি বললাম ফাহাল বা'দা হাযাল খায়রি মিন শাররিন, এই কল্যাণের কি আরো কল্যাণ আছে? ক্বালা না'ম, রাসূল বলেন হ্যাঁ, ফিতনাতুন আমিয়া, এমন ফিতনা যেটাতে অন্ধ করে ফেলবে। বুঝেন কিছু? মুসলিম
রসুল নামাজ পড়ে না, রসুলের আদর্শ মানে না, এরা হচ্ছে অন্ধ। আর কি হইতে পারে আমাকে বলেন? এমনি মুসলিম যারা আসাদু দরকার জিকির করে ফেলবে, হব্বে খোদা হব্বে রাসুল, হব্বে খোদা হব্বে কি জানি বানাইছে, খুব জিকির বানাই ফেলছে। ইয়া রাসুল আল্লাহ খুব জিকির বানাইছে। এটা তো বানাইতে পারে না, উনি নতুন করে এটা বানাইছে, কারণ এটা নতুন জিকির। সাধারণত লা ইলাহা ইল্লাল্লাহ তো অন্যান্য পীরের জিকির, তো উনি কি করছে অন্য পীরের সাজার, অন্য পীরের এত দিতে পারে না। হ্যাঁ, অন্য অন্য পীরেরটা দিলে তো আর ওনার মর্যাদা বাড়তেছে না, বুঝ নাই? এখন নতুন একটা ওজিফা দিছে। এটা কি? হব্বে খোদা হব্বে রাসুল ইয়া রাসুল আল্লাহ, নতুন জিকির বানাইছে। এরকম প্রচুর পরিমাণে আছে যারা কি করে অন্ধভাবে চলে। ফিতনাতুন আমিয়া, মানে এমন ফিতনা যে ফিতনাতে মানুষকে অন্ধ করে দিয়েছে। এরপরে দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দরজার দিকে আহ্বানকারী। এটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস, বারবার পড়বেন না, মুখস্থ করবেন। দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, এটা খুবই বেশি। জাহান্নামের দরজার দিকে ডাকে আহ্বান জানাচ্ছে, জাহান্নামের দরজার মধ্যে বসে আছে এরা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আরেকটা হাদিসে আসছে, লম্বা একটা রেখা আসছে, রেখাকে বলছে এটা হচ্ছে হাযা সিরাতি, আমার মুস্তাকিম, আমার রাস্তা, যে রাস্তাতে বসে জান্নাতে হবে। আর পাশে অনেকগুলো দেখা আসছে, না প্রত্যেকটার মধ্যে একটা একটা করে শয়তান বসে আছে। হালুম বলে আমার দিকে আমার দিকে আমার দিকে আমার দিকে আমার দিকে, একটা পারলে একটা, একটা পারলে একটা, মানে সারা জীবন শুধু পরীক্ষায় দিয়ে গেছে। কত দলে যে ঢুকছে তার হিসাব নাই। একবার এই দলে, একবার এই দলে, একবার এই দলে, বলে দলে দলে ঢুকতেছে কেন? মনে করে এখানে হেদায়েত আছে, এখানে কোথাও হেদায়েত, হেদায়েত কোথায় সোজা পথে ছিল। সে প্রত্যেক দলে দলে ঢুকে হেদায়েত খুঁজতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দরজার দিকে আহ্বানকারী বিশু, এর দিকে আহ্বানকারী, জাহান্নামের দরজার দিকে আহ্বানকারী। তারপরে দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম। প্রত্যেকটি ফিতনা, প্রত্যেকটি ফিরকা এর মাথায় কি আছে? একটা জাহান্নামের আহ্বানকারী, একটা আহ্বানকারী আছে। শিয়া হোক, খারেজি হোক, মুতাজিলা হোক। আশ্চর্য হবেন, মুতাজিলারা এখন প্রতিষ্ঠিত বেশি হচ্ছে। মুতাজিলাদের মধ্যে একজন আছে হাসান আস-সাক্কাফ, সে তো সরাসরি নিজেকে বলেছেন না মুতাজিলা ঠিক ছিল। আর এখন মুতাজিলাদেরকে অনেকে বড় চিন্তাবিদ দাবি করতেছে। ইসলামের মধ্যে যারা আলোকিত জন ছিল তাদেরকে জোর করা হয়েছে, হ্যাঁ, কট্টর ইসলামিক যারা, বুঝছেন তো, লিবারাল হইতে পারে না, এত কট্টরতা কেন? নাম দিছে আহমদ ইবনে হাম্বল সহ, এরা কট্টর। তো লিবারাল কারা? হ্যাঁ, লিবারাল হচ্ছে এরা, এই মুতাজিলারা। এরা চিন্তা জগৎকে উন্মুক্ত করেছে, এই জন্য অনেক হাদিসকে বাদ দিয়েছে। বর্তমানে হাদিস অস্বীকারীদের তিন নীতি, এক গোষ্ঠী কি করে? হাদিস একটাও মানে না। আরেক গোষ্ঠী বিবেকের সাথে মিলাইলে মানে, যে মিলে মানবে। হ্যাঁ, আরেক গোষ্ঠী যে কোরআনের সাথে মিলাই মানবে, কোরআন মানে কোরআনের সাথে মিললে কিনে এটা মানবে। তো কেমনি বুঝবে কোরআনের সাথে? এরা আবার বিভিন্ন ভিতরে আবার ভাগও আছে। এরা সবগুলো হচ্ছে পথভ্রষ্ট, এবং বেশিরভাগই এরা কাফের। বেশিরভাগই যারা কাফের, যারা হাদিস জেনে জানাশোনার পর হাদিস অস্বীকার, তারা কাফের। এরপরে বলতেছেন যে মান আজাবা মিলে কাযাফু ফিহা, কেউ যদি কোনো তার কথা শুনে তারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। বলতো ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, হে আল্লাহর রাসূল বলে দেন তাদের চিনব কি করে? ক্বালা হুম মিন জিলদাতিনা, তারা আমাদের চামড়াই তাদের চামড়া। অর্থাৎ এটা গন্ডা না, গরু না, মানুষের চামড়া, তারা মানুষের চামড়া তাদের চামড়া, অর্থাৎ মানুষেরা। তারপরে ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, এরা আমাদের কথাই বলবে, দিনের কথা বলবে একবারে। সবাই দিনের কথা বলে, দাওয়াত সবাই দেয়, যত বেদাতি দাওয়াত দেয়। আহলে সুন্নাত দাওয়াত দিতে পারে না, অলস। বেদাতি দাওয়াতের কোনো শেষ নেই, মানে সবসময় বেশি দাওয়াত দেয় এবং সরস দাওয়াত দেয়। বেদাতিরা সরস দাওয়াত, আহলে সুন্নাত দাওয়াত হচ্ছে অলস। আহলে সুন্নাত দাওয়াত দেয় শুধুমাত্র যারা আলেম, তারা কিছু জানে, তারা দাওয়াত দিচ্ছে। বেদাতিদের একেবারে লাস্ট যে বেদাতি, সেও দাওয়াত দেয়। শিয়াই যেমন দাওয়াত তাদের অ্যাম্বাসেডর পর্যন্ত দেয়, তাদের অ্যাম্বাসেডর দাওয়াত দেয়। আর আমাদের অ্যাম্বাসেডর গুলি দুনিয়ার খবর নেই, দুনিয়ার খবর নেই, দিনেরও খবর নেই। আর এই শিয়াইজম এরা প্রতিষ্ঠা করার জন্য আমার মনে আছে একবার অ্যাম্বাসেডর সহ আমি একদিন, আমাদের ছোট বন্ধু আর কি, মানে তখন ইয়াতে ছিল,
আইইউটির ভাইস চ্যান্সেলর ছিল, ওনার সাথে এখানে চা খেতে দাওয়াত দিছে একজনে, ওখানে আবার ওদেরকে দাওয়াত দিছে, ওই ইরানি অ্যাম্বাসেডারও দাওয়াত দিচ্ছে তার ওয়াইফকে নিয়ে, উনিও আসছে। আমরা ইফতার করছি, ওরা ইফতার করে না, বসে দিচ্ছে। হ্যাঁ, দেরি উনি খায় না, আমরা তো সবাই ইফতার করি, নামাজ পড়ি, ইফতার করে বসে আছি মাশাআল্লাহ, ওরা খায় না, বসে চুপ করে বসে রয়েছে। তো আমার বলতেছে আমাদের যে আইইউটির ভাইস চ্যান্সেলর, আমাকে এবার বলেন তো ওরা খায় না খা? ওরা খায় না কারণ হচ্ছে ওদের নিকট সূর্য চাঁদ ওঠা পর্যন্ত তারা ইফতার, চাঁদ না ওঠা পর্যন্ত, তারকা না ওঠা পর্যন্ত, তারকা না দেখা পর্যন্ত তারা ইফতার করে না। কারণ ইহুদিদের সেলা, ইহুদিরা তাদের রোজাকে তারকা না দেখা পর্যন্ত তাদের ভাঙে না। আমি এটা অনেক সময় খেয়াল করছি, সত্য, আপনি ঠিক বলছেন, মনে আমার সত্যায়ন করতেছে। আমি কেন আপনি ঠিক, আমি অনেক চিন্তা করে খুঁজে পাই কেন ইফতার করে না, কেন বসে থাকেন, চুপ করে দুজনে বসে রয়েছে, স্বামী স্ত্রী কেউ খায় না। মানে আমার দাওয়াত দিয়েছিল আইসিএসির পক্ষ থেকে, আমি একটা সেমিনারে গেছি, দাওয়াত দিয়েছিল, কিন্তু ওরা খাই বুঝছেও খায় না, ওরা খায় না, উপরে বসে রয়েছে দুজন। রোজা আছে ঠিক, মানে তো শিয়াদের রোজা, রোজা তারা রাখবে, কিন্তু তারা ইফতার করবে কখন? তারা তারা বুঝলেন, তারা দেখা না আগে ইফতার করবে না। ওই যে সুম্মা আতিমু সিয়াম ইলাল লাইল, হাদিস তো মানে না। হ্যাঁ, তা তো জানি না, হিসাব আছে বোধ, হিসাব আছে, হিসাব দিয়ে করে, টাইম দিয়ে করে। তো এখন তো আর তারকা তো তাকাই থাকে না, মানে ওদের হিসাব আছে, কতক্ষণে আজকে কয়টা বাজে তারকা ডুববে, কালকে আবার তারা এটা হিসাব করে, ওদের হিসাব আছে একটা। যেটা বলছিলাম যে তাহলে কি বললো, কি অবস্থা হলে আমার, আপনি আমাদের কি নির্দেশ দেন? মুসলিমদের ও ইমাম, মুসলিমদের গোষ্ঠী, মুসলিমদের গোষ্ঠী কোনটা রে? আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। কেন এটা বলছি? কারণ মুসলিমদের এরা থেকে ভাগ হয়েছে, আহলুস সুন্নাত থেকে কেউ যাইয়া শিয়া হয়েছে, কেউ যাইয়া খারেজি হয়েছে, কেউ যাইয়া মুতাজিলা হয়েছে। মূল কোনটা? আহলুস সুন্নাহ। সবসময় আহলুস সুন্নাহ হলো মূল। এজন্য বলছে আহলুস সুন্নাহ এবং তাদের ইমামকে আঁকড়ে ধরতে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুলতু, আমি বললাম ফাইলাম ইয়াকুল লাহুম জামাআতুল্লাহ, ইমাম। সুন্দর প্রশ্ন করছে। যেমন আমাদের মতো অবস্থা এত খারাপ যে আমরা জামাতের লোক খুঁজে পাচ্ছি না, ইমামও খুঁজে পাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, মনে রাখবা। ক্বালা ফাতাজিল তিলকাল ফিরাকি কুল্লিহা, এই জাতীয় যাবতীয় ফেরকাকে তোমরা বাদ দিও। এই ফেরকা অর্থ দল, এই ফেরকা অর্থ গোষ্ঠী, সব কোনো দল গোষ্ঠী করবে না। তো কি করতে হবে? হ্যাঁ, এগুলি বাদ দিয়া ওয়ালাউ আন তাআদ্দা আলা আসলি শাজারাতিন, একটা গাছের মূলে কামড়ে থাকলে যেমন হয়, হ্যাঁ বুঝে আসছে কথাটা, তাহলে নড়বে না, বুঝে নাই? আগায় টানলে কেউ তোমাকে ছেলেবেলা দিতে পারে, গোড়ায় কামড়াইলে নড়তে পারবে, মানে থাকিয়ে দেবে। তুমি দিনের মূল নীতির উপর তুমি অবিচল থাকবা, হাত্তা ইউদরিকা কাল মাউত ওয়া আনতা আলা যালিকা, এর উপর থেকে মৃত্যু আসে গেলে তুমি সেটাকে নিয়ে নিবে। আখরাজাহু বুখারী মুসলিম হাদিস। এটাকে অন্য কি ব্যাখ্যা করতে পারে আমাকে বলো তো, অন্য কি ব্যাখ্যা করতে পারে হাদিসটা? স্পষ্ট না হাদিসটা? কি বুঝাচ্ছে? কোন দল, কোন মতাদর্শে আমরা কি দীক্ষিত হইতে পারবো না। কোনটা নিতে হবে? আহলুস সুন্নাতি ওয়াল জামাত, যেটা সেটা। এটা কোথায় পাওয়া যাবে? সাহাবায়ে কেরাম। কারণ সাহাবায়ে কেরাম শব্দটা ব্যবহার করে গেছে, আহলুস সুন্নাত ওয়াল জামাত ব্যবহার করছে, সাহাবায়ে কেরাম ব্যবহার করছে। সাহাবায়ে কেরাম আহলুস সুন্নাহ বলছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলছে, আহলুল জামাত বলছে। অন্য কারো ব্যাপারে কোনো কিছু বলেন, এরকম কিছু বলেনি। এজন্য জিজ্ঞাসা কর, সালাফদের জিজ্ঞাসা করতেছে, বলতেছে এরা কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তাদের কোনো আলাদা কোনো পরিস্থিতি নেই, এটা ছাড়া, সুন্নাহ ছাড়া কোনো পরিস্থিতি নেই। অন্যদের পরিস্থিতি বিভিন্ন হতে পারে, কিন্তু আহলুস সুন্নাহ আলাদা কোনো পরিস্থিতি নাই। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তাদের সুন্নাত এবং জামাত তাদের কাজ। জামা মানে এক ঐক্য থাকা, এবং জামার আরেক অর্থ সাহাবায়ে কেরামকে মানা, আর সুন্নাহ অর্থ রাসূলকে মানা আর রাসূলের হাদিসকে মানা। এটা যারা থাকবে তারা আহলুস সুন্নাতি ওয়াল জামাত। আর যারা এখানে প্রত্যেকটা গোষ্ঠী আপনি দেখবেন, শিয়ারা একটা হাদিসও মানে, মুতাজিলারা শুধু মুতাওয়াতির মানে, তাদের নিকট যারা মুতাওয়াতির, সবগুলি মুতাওয়াতির না আবার। আচ্ছা, বর্তমানে যারা বেদাতি তারা কি করে? হাদিস মানে না। হাদিস হলো তাদের জবর শত্রু। কেন হাদিস শত্রু বলেন তো? হাদিস টু দ্য পয়েন্ট, প্রশ্ন উত্তর দেয়। আপনার প্রশ্নের সঠিক উত্তরটা শুধু হাদিসে দেয়। বর্তমানে যারা সালাত আদায় করে, সালাতটা কেমনি আদায় করে জানেন? এক একজনে এক এক রকম, কোনদিন একরকম না। যদি আপনি তথাকথিত যারা হাদিস অস্বীকারী, যারা আলোক কোরআন বলে, এদিকে যে নামাজটা কেমনে পড়েন দেখলে একবার বলবো, একজন বলবে যে
কি সংযোগ স্থাপন করছে। আরেকজন নামাজ পড়বে যেরকম কি করবে 2 রাকাত পড়বে, 4 রাকাতের কথা তো নাই, কোথাও 2 রাকাত পড়ে। আরেকজন কি করে আমার সাথে বলে যে আপনি সিরিয়াল করছেন কেমন, একবার সিরিয়ালও করবো না, বসে বসে চিন্তা করবো, ধ্যান করবো, এটা সালাত হয়ে যাবে, বুঝলো কিনা? মানে আচ্ছা সালাতটা কেমনে পড়বে, হাদিস ছাড়া সালাতটা কেমনে? আগে যে আল্লাহু আকবার বলবে, এটা কি কোরআনে আছে নাই কোথাও? হ্যাঁ, আগে বলতো না, আগে তাকবীর করতে হবে, তাকবীর তো দিলেও কথা কারণ তাহলে ঘরে বসে তাকবীর দিয়ে দিলে তো হইব। হ্যাঁ, তো কেবলা চিন্তা করে দেখ আল্লাহ বলা শিরিক হয়ে যাবে, মানে সবচেয়ে বড় যদি 4 জন ভাই থাকে তাহলে একজন বড়, আল্লাহ যদি 4 জন থাকে তখন আল্লাহ আকবার। হাসবি আল্লাহ, এ আরবি বুঝছে, আরবি বুঝছে, সুবহানাল্লাহ। যদি এইরকম হয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়ে দিয়েছে আল্লাহ আযজা ওয়া জাল। হ্যাঁ, নিঃসন্দেহে একটা জিনিস, একটা হচ্ছে সবচেয়ে বড় বড় যেটা, এটা আলা সবকিছুতে আজিজ আর নাই, আজিজের মিশরও তো আছিল, আয়লা আরো আছে, আয়লা থাকতে পারে না, আকবর থাকতে পারে না, হ্যাঁ, এবং পাহাড়টা এটার চেয়ে বড় হতে পারে না, আল্লাহ আকবর মিন কুল্লি শাই, খালাস, এটা তো অর্থ। কি প্রত্যেকে নিয়ে আসলো এটা, মানে সে হচ্ছে বিভ্রান্তি ছড়ানোর জন্য আসছে, আর কোনো উদ্দেশ্য তার নাই। নিশ্চয়ই মুরতাজাক বা এরকম রাষ্ট্র থেকে পয়সা পায়, আমরা সরাসরি বলছি না কেন, আমরা জানি নিশ্চয়ই বলতেছি, আর কি করতে পারবে, হতে পারে সে পয়সা পায়, নাহলে করতে হবে, এরকম কথা তো কেউ বলে না, তার তো আলেম না, আলেম হিসেবে বলতে পারে না এটা। হ্যাঁ, সামনে আসেন, তারপর কি বলতো, ওয়ান তাআলা যাও যাদা মুসলিম, মুসলিম বলছে সুম্মা মাদা, তারপর কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুম্মা ইয়াখরুজুদ দাজ্জাল, তারপর দাজ্জাল বের হবে। অর্থ হচ্ছে আপনি এই সময়টাই, বর্তমানে যেটা বলছি, এই পুরো সময়টা আমাদের কাছে কি দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, যারাই আপনাকে কোনো দলের দিকে আহ্বান করছে তারা দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম। কোনো দল নেই, আহলুস সুন্নাহ জামাতের কাজ হচ্ছে দলীয় কাজ করে না, তারা কি করে দাওয়াতের কাজ করে, দল না, হ্যাঁ, দল না, তারা কি দাঈ আল্লাহ, হ্যাঁ, তারা দলের দিকে দলাল দিকে দেখায় না, তারা দাওয়াতের দিকে মানুষকে দাওয়াত দেয়। হ্যাঁ, এই জন্য কোনো দলের দিকে যে আহ্বান করবে সে ব্যক্তি পথভ্রষ্ট, যে কোনো দল হোক। তারা আহলুস সুন্নাহ জামাত এটা কোনো আলাদা দল নয়, এটা হচ্ছে মূল গোষ্ঠী। আলাদা যে কোনো নাম দিয়ে ইসলাম থেকে ভিন্ন হবে কেউ যে কোনো নাম দিয়ে সেটা পথভ্রষ্টতা মনে রাখবেন। ইসলামের মূলের উপর থাকেন, দল না করে ইসলামকে মানুষের দোরগোড়ায় প্রত্যেকটি মানুষের ঘরে পৌঁছানোর ব্যবস্থা করেন। তারা বুঝবে, ইসলাম বুঝে, তারাই আপনাকে সহযোগিতা করবে। আপনি যদি দল করে বলেন যে আমার দলে আসতে হইব, তাহলে আর তোমার দলও হবে না, আর ইসলাম প্রতিষ্ঠিত হবে না। না, হ্যাঁ, তেল হোগা না রাধান আছে, 9 মন তেল হইব না, রাধান আসবে না। তো এই জন্য এই নিজে কোনোদিনই দলীয় প্ল্যাটফর্ম কাজ করবেন না। কি কাজ করবেন? দাওয়াতের প্ল্যাটফর্মে কাজ করবেন। দাওয়াত হচ্ছে বড় জিনিস। নবী রাসূলদের কাজ যেটা, নবী রাসূলরা কোনো দল করে নাই। হ্যাঁ, আপনাকে একটা দল বলতেই পারে কেউ, আপনার একটা দল বলতেই পারে, কেন? যেহেতু ওরা আলাদা হয়ে গেছে, এটা পার্ট একটা। কিন্তু আপনি দাওয়াত দিকে আহ্বান, দলের দিকে আহ্বান, আপনি সবসময় দাওয়াত দিবেন ইসলাম, সবসময় আপনার দাওয়াত হবে ইসলামের, তাহলে আপনি আর দলে হচ্ছেন। যারা দল, তাদের দল এরা এই জন্য চায় যে তারা সবসময় দাওয়াত হবে দলের দিকে। কাদিয়ানীরা কাদিয়ানী বানাচ্ছে, শিয়ারা বানাচ্ছে, খারেজিরা খারেজি বানাচ্ছে, মুতাজিলা বানাচ্ছে। খেয়াল করেন, আমরা কি বানাই? সুন্নাত ওয়াল জামাতে আমরা থাকতে চাই। বুঝেছে কথাটা? মানুষদেরকে সুন্নাতের মধ্যে রাখতে চাই, কারণ এটা আমাদের কোনো দল নতুন হয় না, এটা সাহাবায়ে কেরাম থেকে যারা চলে আসে সুন্নাত এবং জামাতের উপরে, রাসূল এবং সাহাবাদের উপরে যারা নীতির উপর যারা থাকবে, এই জায়গাতে যে আক্রমণ করবে সে পথভ্রষ্ট। এই জায়গাতে আক্রমণ বহু লোক করে, কেউ সুন্নাহর উপরে করে, কেউ জামার উপর করে। সাহাবায়ে কেরামের উপর আক্রমণকারী অভাব নেই। এমনকি তারা খুশি হয় যদি কোনো, তাদের সবচেয়ে বড় সমস্যা এক জায়গায়, জানেন কোন জায়গায় বলেন তো? খেলাফত নষ্ট করে ফেলছে। খেলাফতের পরে মুলকিয়ত আসছে, খেলাফতুল মুলুক। এটা বড় সমস্যা। হ্যাঁ, গণতন্ত্র নষ্ট করে ফেলছে, হয় এটাও বলে, গণতন্ত্র নষ্ট করে ফেলছে, খেলাফত নষ্ট করে ফেলছে। অথচ রাসূল বলছেন 12 জন খলিফা হবে। উমর ইবনে আব্দুল্লাহ পর্যন্ত সবাই খলিফা।
বুঝেন কিনা? খেলাফতের প্রকার ভিন্ন। একটা হচ্ছে আলা মিনহাজিন নবুওয়া, একটা হচ্ছে মালিকুন আদুদ, একটা হচ্ছে মালিকুর মুলকুন ওয়া রাহমা। রাসূল বলেছেন কামড়া কামড়ি করা গোষ্ঠী, একটা রাহমা, রহমত থাকবে গোষ্ঠীতে। এরা সবাই কিন্তু খলিফা, কিন্তু এরা কি করছে? ভাগ করছে, হচ্ছে খেলাফত তুলমুলু, মানে মনে হয় যেন কেউ রাজা হলে আর খলিফা হইতে পারবে না, এই কথা তো বলেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে একজন খলিফা থাকবে কিয়ামতের আগে, যিনি প্রচুর পরিমাণে দান করবে। খলিফা ইয়াহতু হাতওয়া, এবং খলিফার বিষয়টা রাসূল অনেক হাদিসে বলেছেন যে 12 জন খলিফা হবে। বুঝে আসছে? এইগুলি সবই কিন্তু প্রমাণ করে যে খেলাফত এবং মুলুকের মধ্যে কোনো বিরোধ তৈরি করা যাবে না। হ্যাঁ, খারাপ রাজাদের মধ্যে খারাপও আছে, ভালো আছে, কথা বুঝছেন কিনা? খেলাফতের মধ্যে যারা খলিফা, যারা প্রথম তারা সব ভালো, 4 জন 5 জন। এরপরে যারা আছে তারা যদি সাহাবী হয় সব ভালো, সাহাবীর পরে যারা আছে ভালো খারাপ উভয়টাই আছে, উভয়টাই আছে। তবে একটার সামনে একটার বিরুদ্ধে একটা লাগিয়ে দেওয়ার কোনো কাজ নেই। কিন্তু গণতন্ত্র কি? পুরোটাই খারাপ। এখন যদি কেউ বলে গণতন্ত্র হচ্ছে ক্ষমতা যাওয়ার মাধ্যম, এটা তো কোনো তন্ত্র মন্ত্র না, তাহলে বুঝতে হবে সে ব্যক্তি গণতন্ত্র সম্পর্কে ভালো ধারণা রাখে, ইসলাম সম্পর্কে ভালো ধারণা রাখে না। কিরে গণতন্ত্র কারে কয়? গণতন্ত্র হচ্ছে মানুষ দিয়ে সৃষ্ট, মানুষের উপর দিয়ে, হ্যাঁ, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। তাহলে সার্বভৌমত্ব কার? মানুষের। আর আল্লাহ কি বলছে? মালিকিন নাস, ইলাহিন নাস। তিনি ইলাহ, মানুষের ইলাহ হচ্ছে আল্লাহ। আল্লাহ হচ্ছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আপনি বলছেন মানুষের, গণতন্ত্র হচ্ছে মাধ্যম। গণতন্ত্র যেটা দিয়ে শুরু করছে, মাধ্যমটা যদি কোনো নষ্ট হয়, যে মাধ্যমে ধরলাম, তন্ত্র নাই, একটা মাধ্যমে, মাধ্যমটা আপনি দেখেন, একটু পরীক্ষা করে দেখেন শরীরের সাথে মিলে কিনা। যদি না মিলে আপনি এটা ধরছেন কেন? এটা বাদ দেন, অন্য একটা পদ্ধতি বের করেন। আপনি তো ইসলামিক রাজনীতি করেন বা ইসলাম করেন, আপনি বের করেন, দেখেন আপনার দেখেন আপনি কি করতে পারবেন। কোনো দিনই বলবেন আমি কি করবো। সবাই গণতন্ত্র আরো প্রতিষ্ঠা করবো, গণতন্ত্র সমুন্নত রাখবে। গণতন্ত্র নামক যেটা সমুন্নত রাখতেছে এটা ইসলামের মিলে, দেখে আপনি মিলে ইসলাম। হ্যাঁ, বুঝে আসছে? আবুল আলিয়া থেকে আমরা আবার পড়বো না, আবুল আলিয়া থেকে আরেকদিন পড়বো ইনশাল্লাহ, সময় কমে গেছে। আবুল আলিয়া বলেন, আবুল আলিয়াকে রুফাই ইবনে মেহরান রিয়াহি, তো ওনার সম্পর্কে ইনশাল্লাহ ওখান থেকে আমরা সামনে পড়বো ইনশাল্লাহ, যে কিভাবে পথ থেকে বিমুখ হয়, ডানে বামে বাদ হয়ে যায়, ওটা উনি আলোচনা করছেন। উনি তো অনেক আগে বলে গেছেন, এটা পড়বেন ইনশাল্লাহ। এরপরে আরো হাদিস আছে এসব ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।